আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামুহু ওয়া আলা আহলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দু আইয়ুহাল আখওয়াতি ইখওয়ানি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে একটি বিশেষ তাফসীর গ্রন্থ, যেটা বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে, যারা কোরআনুল কারীম এর তাফসীরকে পছন্দ করেন, ভালোবাসেন, তাদের জেনে রাখা দরকার যে একটি সুন্দর তাফসীর ক্রমান্বয়ে প্রকাশ পাচ্ছে। এখনো পরিপূর্ণভাবে সব খণ্ডগুলো ছাপা হয়ে আসেনি। আমার কাছে 5টি খণ্ড রয়েছে এবং বাজারে আরো 4টি খণ্ড বের হয়েছে। যেভাবে এটা বের হচ্ছে যে প্রতিটি সূরার জন্য তারা একটি করে খণ্ড করছেন। তো আমরা সেই তাফসীরের নাম তাফসীরুল মুহাররার লিল কোরআনুল কারীম, এটা আমরা জেনে নিচ্ছি যে এই তাফসীর কেন আমরা শিখব। তো যে জিনিসগুলা আমাদের জানা দরকার, যে বিভিন্ন তাফসীর যখন লেখা হয় তখন তাফসীরগুলোতে অনেক ধরনের ইনফরমেশন, জ্ঞান, ইলম এগুলো সন্নিবেশিত থাকে। চাই তাহলে সামগ্রিকভাবে প্রত্যেকটা তাফসীর থেকে আমাদের পক্ষে সম্ভব হবে না যে মূল কথাগুলি জেনে নেওয়া। তাই এই শতাব্দীতে এসে দুইজন বিখ্যাত শায়েখান, তাদের নাম হচ্ছে আশ-শায়েখ ডক্টর খালিদ বিন ওসমান আস-সাবত। তিনি একজন বিশিষ্ট মুফাসসির, আল উস্তাজ তাফসীর উলুমুল কোরআন ফি জামিয়াতুদ দাম্মাম, দাম্মাম বিশ্ববিদ্যালয়ের উলুমুল কোরআনের একজন অধ্যাপক তিনি, এবং তার সাথে যিনি আরেকজন রয়েছেন আশ-শায়েখ ডক্টর আহমদ বিন সাদ আল খাতিব, তিনি উস্তাজ তাফসীর উলুমুল কোরআন ফি জামিয়াতুল আজহার, বাকিনা মিশরের বিখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয়ের উলুমুল কোরআনের শিক্ষক অধ্যাপক ডক্টর আহমদ বিন সাদ আল খাতিব। এই দুইজন তাফসীর কারক, মুফাসসির, তাদের সম্মিলিত প্রচেষ্টায় তারা যেটা করছেন সেটা হচ্ছে যে এই তাফসীরগুলোকে বিভিন্ন তাফসীর থেকে, অর্থাৎ যে সকল তাফসীরগুলো আমরা শুনি এবং যে তাফসীরগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআনুল কারীমের চর্চার ক্ষেত্রে, আমরা হয়তো অনেকেই সেগুলো থেকে কিছু শিখতে পারি না, জানতে পারি না, সেই কিছু থেকে সামগ্রিকভাবে ভালো জিনিসগুলোকে একত্রিত করে দলিল আকারে সম্পাদনা করে তারা এখানে রেখেছেন। অর্থাৎ এই তাফসীর আল মুহাররার লিল কোরআনিল কারীম, এটাতে এমন একটা তাফসীর যে এখানে কমপক্ষে 10 থেকে 15টা বিখ্যাত তাফসীর থেকে যেটা খুব ইম্পর্টেন্ট কথা সেটা তারা নিয়ে এসেছেন, যেন সবার কাছ থেকে আপনি জ্ঞান লাভ করতে পারেন। তাহলে সামগ্রিকভাবে এই তাফসীরকে যদি আপনি দেখেন, তাছাড়াও এই তাফসীরের ভিতরে রয়েছে শব্দের আলোচনা, ব্যাকরণের আলোচনা, রয়েছে উপকারিতা সমূহ, রয়েছে যে এই কথা দিয়ে কি বোঝায়, সম্পর্ক কি, ইত্যাদি। তাছাড়া তাফসীরও রয়েছে। সুতরাং এটা অত্যন্ত আমাদের জন্য আনন্দের যে আমরা এমন একটা সময়ে বসবাস করছি যে সময়ে এই দুইজন মুফাসসির তারা একত্রিত হয়ে পৃথিবীর সবচেয়ে বড় বড় তাফসীরগুলো, যেগুলো আমরা তো জানা, যেগুলো একেবারে আমাদের
খুব একটা নজরে আসে না, যেমন তাফসির ইবনে হাইয়ান, হ্যাঁ, তারপরে যেমন রয়েছে তাফসির ইবনে জারির তাবারি, তারপরে এরকম আরো সাদি, ইবনে কাসির, মাদারিস সালিকিন, এরকম বিভিন্ন তাফসির শেখ আল উসাইমিন, আদওয়াউল বায়ান, এই সবগুলো থেকে তারা খন্ড খন্ড বিচ্ছিন্নভাবে যেটা ভালো সেই জিনিসটাকে নিয়ে এসেছেন। তাহলে আমরা এই তাফসিরটাতে আমরা খুব মনোযোগ দিয়ে যদি শুনি তাহলে বুঝতে পারবো যে তারা কিভাবে দলিল দিয়েছেন। আর একটি কথা আমি আমাদের শ্রোতা যারা শুনছেন তাদেরকে আমি অনুরোধ করব যে আমরা যখন এই আলোচনাগুলো করি, তাফসির নিয়ে যখন আমরা স্টাডি করি, এটা হচ্ছে দিরাসাত, মানে অনেকগুলো দর্শ হচ্ছে। তো যখন আমরা আয়াতগুলো বলি, আয়াতগুলোর নাম্বার আপনারা লিখে রাখবেন, তখন আবার ক্লাসের শেষে আবার ওই আয়াতগুলোর অর্থ দেখবেন যে ওখানে আসলে কি লেখা আছে। বাংলা কোরআনে আছে তো সেখান থেকে দেখে নিতে পারেন, তাহলে ওই আয়াতগুলো বোঝা সহজ হবে। মানে কোন স্কলার কোন আয়াতের ব্যাখ্যায় কোরআন থেকে কি দলিল দিয়েছেন এবং কোন স্কলার কোন আয়াতের ব্যাখ্যায় কোন হাদিস থেকে দলিল দিয়েছেন, সেটা ওই স্কলার যেভাবে করেছেন ঠিক সেভাবে আপনাকে আমাকে বুঝতে হবে। আপনি এবং আমি নিজে নিজে বাসায় বসে বসে গবেষণা করে এগুলো বের করতে পারবো না। আশা করি বুঝতে পেরেছেন। তো এই নামটা মুহাররার শব্দটা আপনাদের কিছুটা আগ্রহ সৃষ্টি করেছে যে মুহাররার শব্দটা কি। তাফসীরুল মুহাররার, মুহাররার মুহাররার শব্দটা মানে হচ্ছে এটার দুই ধরনের অর্থ হয়। যেটা প্রচলিত অর্থ সেটা হচ্ছে সম্পাদিত, এডিটেড, সম্পাদিত, লিখিত, দলিল লিখিত, মুহাররার মানে এডিশন, এডিটেড করা হয়েছে। তার অর্থাৎ মুহাররার শব্দের একটা দিক হচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে এডিট করে সম্পাদনা করে ভালো জিনিসগুলোকে একত্রে ডকুমেন্ট করা হয়েছে, দলিল আকারে উপস্থাপন করা হয়েছে, এই জন্য কথাটা হয়েছে মুহাররার। আর আরেকটা মুহাররার আছে, সেটা অবশ্য কোরআনুল কারিমে আছে। মানে এই শব্দটা কোরআনুল কারিমে একবার এসেছে মুহাররার। সেটা কোথায়? সূরা আলী ইমরান। এটা অবশ্য মূল লেখক বলেন নাই যে মুহাররার শব্দটা ওখান থেকে নেওয়া হয়েছে, তবুও অনেকেরই মনে প্রশ্ন থাকতে পারে যে মুহাররার শব্দটা কোরআনুল কারিমে একবার এসেছে, কিন্তু এটা ভিন্ন অর্থে। অর্থাৎ এটা কাহিনীর সাথে এটা জড়িত যে ইমরান এর যে স্ত্রী ছিল বনী ইসরাইলদের ভেতরে, তখন তার স্ত্রী যখন সে গর্ভবতী হলেন তখন তিনি আল্লাহর কাছে মানত করলেন যে হে আল্লাহ, আমার রব, আমার গর্ভে যে বাচ্চাটা হবে তার জন্য আমি মানত করেছি যে তাকে আমি মুহাররার করে দিব। হ্যাঁ, মুহাররার করে দিব, এই কথাটা আছে, মুহাররার করে দিব। এটি হচ্ছে সূরা আলী ইমরান আয়াত নাম্বার 35। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয ক্বালাতিল ইমরাআতু ইমরানা রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররার ফাতাকাব্বালু মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। স্মরণ করুন হে, যখন ইমরানের স্ত্রী বলেছিল হে আমার রব, আমার গর্ভে যা আছে নিশ্চয়ই আমি একান্ত আপনার জন্য মানত করলাম, সুতরাং আপনি আমার নিকট থেকে কবুল করুন, নিশ্চয় আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। এই হচ্ছে বাংলা ভাষায় যে অনুবাদগুলো হয়েছে বাজারে আছে, সেখানে এটা দেখতে পাবেন। কিন্তু এটা আমাদের জন্য মানে কি বলবো, বাংলা ভাষায় যারা অনুবাদের কাজগুলো করছেন, মানে আমরা দুঃখ করেই বলছি যে তারা অনেক শব্দের অনুবাদ তারা করেন না। আপনি দেখেন যে এই যার বাসায় যে কোরআনই আছে, দেখেন মুহাররার কথাটার অনুবাদ কিন্তু হয়নি, এটা শব্দের অনুবাদ হয়নি, এটা হয়েছে ভাব অনুবাদ। একান্ত একজনে করেছে একান্ত,
আরেকজনে তো এটা উল্লেখই করে নেই। মানত হচ্ছে নাজারতু হচ্ছে মানত। এটা রাব্বি ইন্নি নাজারতু লাক, আমি মানত করিলাম আপনার জন্য, ফি মা ফি বাতিনি, আমার পেটে যা আছে, মুহাররার। হ্যাঁ, তাহলে মুহাররার জিনিসটা কি? মুহাররার হচ্ছে ফ্রি ফ্রম অল টাইজ, মানে সবকিছু থেকে মুক্ত বিহঙ্গ, মানে মুক্তি পেয়ে যায় যে। মানে এটা তো বনি ইসরায়েলদের কাহিনী। মানে তখন কিছু কিছু মানে লোক ওই ওদের শরীয়তে ছিল যে তারা ঘর সংসার করতো না, একদম বৈরাগ্য জীবন, একদম আল্লাহর জন্য মানে একেবারে নিজেকে নিবেদিত করে দিত। মানে কোনো ধরনের ঘর সংসারের সমাজ এখান থেকে বিচ্ছিন্ন হয়ে একেবারেই মানে সার্বক্ষণিক আল্লাহর ইবাদত এবং আল্লাহর দ্বীনের সাহচর্য এবং তার পালনে সচেষ্ট থাকতো। ওই কারণে মুহাররার কথাটা হচ্ছে যে মুক্ত হয়ে যাচ্ছে যেখান সব জায়গা থেকে, যিনি মুক্ত হয়ে যাচ্ছেন, মুক্তিদাতা, মানে যিনি মুক্তি পেয়ে গেছেন। মানে সংসারের কোনো মানে বন্ধন তার ভিতরে কাজ করবে না। আপনি দেখুন বনি ইসরায়েলের নবীদের যাদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়াহইয়া তিনি বিয়ে করেননি। তারপরে হচ্ছে ঈসা ইবনে মারিয়াম বিয়ে করেননি, মানে তারা হচ্ছে মুহাররার। তো তার যে মা মানে ইমরানের স্ত্রীর গর্ভে যে সন্তানটা এসেছিল সেটি হচ্ছে মানে একটা মেয়ে সন্তান, সেটা নাম হচ্ছে মারিয়াম। তো তখনকার দিনে ছেলেদেরকেই মুহাররার করা হতো। মুহাররার মানে মুক্ত করে দেওয়া হতো যে যাও আল্লাহর জন্য তুমি নিবেদিত, তোমার সারা জীবন তুমি নিবেদন করো আল্লাহর জন্য। এটা ইসলামী শরীয়তে আর এটা নাই। যেটা অন্য শরীয়তে আছে সেটা ইসলামী শরীয়তে নাই। রাহবানিয়া বলে, সন্ন্যাসবাদ অথবা বৈরাগ্যবাদ, এটা উম্মতে মুহাম্মাদিতে নাই, আগে ছিল। তো ইমরানের স্ত্রী মানে প্রেগন্যান্সির সাথে সাথেই মানে মানত করবে বলে নিয়ত করে ফেললো। আমাদের ইসলামী শরিয়া যেটা মানে উম্মতে মুহাম্মাদী, সেখানে তো মানত করা মাকরু, মানে করা নিষেধ, মানে করা উচিত না। এটা যদিও আমাদের দেশে সবাই মানত করে, মানত করলে কিছুই হয় না, কোনো কিছু পরিবর্তন হয় না, কিছুই হয় না, কিছু পয়সা নষ্ট হয়, সেটা বলাই বাহুল্য। কিন্তু এটা আগেকার শরীয়তে মানতটা ছিল। তখন সেটা করতেন এবং কোরআনুল কারীম সেটাই সাক্ষ্য দিচ্ছে। তো পরে যখন দেখা দিল মানত করে সে বিপাকে পড়ে গেল, এই জন্য মানত করতে গেলে মানুষ কিভাবে বিপাকে পড়ে এটা একটা দৃষ্টান্ত হচ্ছে এই কাহিনীটা। মানে মানত করার সময় হুঁশ জ্ঞান থাকে না, আন্তাজে একটা কিছু বলে ফেললো, পরে দেখা গেল যে এটা সে করতে পারছে না, তো তখন সে কি করবে? আমাদের শরীয়তের বিধান হচ্ছে যে স্ত্রী যখন বলল রাব্বি ইন্নি নাযারতু লাকা মা ফি বাতিনি মুহাররার, যে মুহাররার করে দেব আমার গর্ভে, মানে আমার পেটে যা আছে, মানে যে সন্তানটা আছে আর কি। কিন্তু যখন দেখা গেল যে সন্তানটা তো মেয়ে, তো তখন তো আল্ট্রাসাউন্ড ছিল না, যে মারিয়াম যে একটা মেয়ে সেটা তো ইমরানের স্ত্রী বুঝতে পারেনি, আল্ট্রাসাউন্ড ছিল না, বুঝতে পারেনি। জন্মের পরে, বাচ্চাটা বের হওয়ার পরে তখন ধরা পড়লো যে আরে এটা তো মানে মেয়ে, এটা তো মারিয়াম হবে, তার নাম রাখা হয়েছিল মারিয়াম, ইমরানের স্ত্রীর গর্ভে মারিয়াম। তো তখন সে মানে অস্থির হয়ে গেল যে কি করবে। তখন সে আবার আল্লাহর কাছে বলল, ক্বালাত, সেটি পরের আয়াতে এসেছে, ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, যে হে আমার রব, আমি তো একটা কন্যা সন্তান প্রসব করেছি। ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত, আর আল্লাহই ভালো জানেন যে আমি কি
প্রসব করেছি। ওয়ালাইসা যাকারু কাল উনসা, আর পুরুষ কখনো মেয়েদের মতো হয় না, মানে পুরুষ এবং মেয়ে এরা মানে মানে সাদৃশ্যপূর্ণ নয়, মেয়ের মতো। যাই হোক, তাহলে মুহাররার কথাটা হচ্ছে সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে যায় যিনি, মুহাররার তাকে। কিন্তু আপনি দেখেন অনুবাদে এটা নাই। তাহলে বাংলা ভাষায় যে আপনি অনুবাদগুলো পড়ছেন, আপনি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলছে সেটা না বুঝেই এই সুন্দর পৃথিবী ছেড়ে কবরে চলে যাবেন, এটা কি হয়? আপনার কি কুরআনুল কারীম সম্পর্কে জানতে ইচ্ছে করে না? যে এত একটি মানে আল্লাহর কথা, হ্যাঁ, কালামুল্লাহি তাআলা, এটা কি বলেছে সেটা আপনি জানতে পারলেন না? আপনার অন্তরে কিছুটা উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হলো না? আপনি আল্লাহর এই কালামকে যে ভালোবাসবেন এবং এটাকে যে পড়াশোনা করবেন, সেটা কিভাবে আপনি করবেন? আপনার বাধাগুলোর ভিতরে একটা হচ্ছে যে বাংলা ভাষায় কোরআন চর্চা মানে খুবই কঠিন। এটার মৌলিক কারণ হচ্ছে যারা এখনো পর্যন্ত অনুবাদের কাজ করছেন তারা অনুবাদ করে যাচ্ছেন খুব দ্রুত এবং অনেক শব্দের অর্থ তারা লিখছেন না, এবং আমাদের পাঠক যারা সেটা পড়ছেন তারা না না জেনেই সেটাকে অতিক্রম করছেন। এতে আমাদের ক্ষতি হচ্ছে। বিষয়টি আপনাদের বিবেচনায় রাখার জন্য বললাম। তাহলে মুহাররার এর একটি কথা হচ্ছে মুক্তিদাতা, আর আরেকটি অর্থ হচ্ছে যে সম্পাদিত, লিখিত, দলিল আকারে যেটা লেখা হয়, এটি হচ্ছে মুহাররার। তো এই তাফসীরটা হচ্ছে তাফসীরুল মুহাররার, মানে তাফসীরটা দুই ভাবেই দেখতে পারেন, যে এটা ফ্রি ফ্রম অল টাইজ, মানে এই তাফসীরটা কোনো তাফসীরকে প্রাধান্য দেয়নি, মানে কোনো তাফসীরকে পক্ষপাতিত্ব করেনি কোনো তাফসীর। সমস্ত তাফসীরগুলো যেগুলো বিখ্যাত, মানে যেগুলো বিখ্যাত না, বিতর্কিত, সেগুলো থেকে কিছু এখানে নাই, সেটা নিশ্চিত থাকেন। কিন্তু যেগুলো বিখ্যাত সেগুলো কোনো তাফসীরকে বায়াস হয়নি, উইদাউট এনি বায়াসনেস। তারা মুক্তভাবে মানে তাফসীরটা এডিট করে, সম্পাদনা করে, লিখে দলিল আকারে আমাদের সামনে নিয়ে এসেছেন। এই কারণে এই তাফসীরটার নাম হচ্ছে আত-তাফসীরুল মুহাররার লিল কোরআনিল কারীম। এই তাফসীরের কোনো বাংলা অথবা ইংরেজি কোনো অনুবাদ এখনো পর্যন্ত হয়নি, যার জন্য এটা মূলটা হচ্ছে আরবি ভাষায়। সেখান থেকে আমরা আজকে আলোচনা করব। তো তাফসীর অনেক কথাই বলা আছে, আমরা একে একে বিভিন্ন জিনিস আলোচনা করব। মূল তাফসীরে যেটা বলা হয়েছে আর তাফসীরুল আয়াত, সেখান থেকে আমরা যাচ্ছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই আয়াতে তাফসীরে তারা বলছেন হাযা খাবরুন মিনাল্লাহি আযযা ওয়া জাল্লা ফি হামদা নাফসাহু ওয়াল কারীমাহু, যে এটা একটা ইনফরমেশন, খবর, আল্লাহর পক্ষ থেকে একটি সংবাদ খবর, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই নিজের প্রশংসা করেন। এটা সরাসরি তারা এই কথাটা নিয়ে এসেছে। হ্যাঁ, এই কথাটা যারা বলেছেন তাদের রেফারেন্স হচ্ছে মুশকিলুল ইরাব আল কোরআন লিল মাক্কি, আর হচ্ছে আদ-দুরুল মানসুর। মানে এরা এই কথাটা বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে যে খবরটা এসেছে যে ফিহি হামদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই নিজের প্রশংসা করেছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে যে অনুগ্রহ করেন, আল কারিমাহু, তিনি যে অনুগ্রহ করেন, সে অনুগ্রহের করাটাকেও আল্লাহ প্রশংসা করেছেন, যে তিনি অনুগ্রহ করেন। ওয়াফি দাম্মানাহু ইরশাদুন লিইবাদিহি বিআন্না ইয়াহমিদুহু সুবহানাহু ওয়া তাআলা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা তার বান্দার জন্য অন্তর্ভুক্ত করেছেন একটা হিদায়াতের অংশ হিসাবে, নির্দেশনা হিসাবে, যে তারাও যেন আল্লাহর প্রশংসা করে। তাহলে দুটো জিনিস তারা ব্যাখ্যায় বলছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য অন্তর্ভুক্ত করেছেন
একটা নির্দেশনা হিসাবে, ইরশাদুন, গাইডেন্স, যে তারা সব সময় আল্লাহর প্রশংসা করবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই নিজের প্রশংসা করেছেন, আর তার অনুগ্রহর প্রশংসাও তিনি নিজে করেছেন। হ্যাঁ, এটা। তারপর বলছেন আলহামদুলিল্লাহ, এই কথার এই যে জুমলা, বাক্যাংশ, মুরাক্কাব, এটার অর্থটা কি? এটার অর্থ হচ্ছে জামিউল মাহামিদান লিল মা'বুদ তাবারাকা ওয়া তাআলা। এটা হচ্ছে সমস্ত প্রশংসাগুলো যে মা'বুদের জন্য, যার ইবাদত করা হয়, একত্রে বলা হচ্ছে। জামিউল মাহামিদান লিল মা'বুদ তাবারাকা ওয়া তাআলা লা ইয়াস্তাহিকুহা ইল্লা হুয়া ওয়াহদাহু সুবহানা। আর উনি একমাত্র সুবহানা, যে এই জিনিসটার মুস্তাহিক, মানে উনি এটার দাবিদার, এই প্রশংসাটা উনি এটার দাবিদার, মানে এটা করবেন, মানে এটা পান, তিনি এটা পাবেন। এটা আসলে আমরা এখানে আলোচনা করছি না, কিন্তু কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন যে বান্দা, মানে সৃষ্টির সবাই তো আল্লাহর প্রশংসা করছে, তার জিকির করছে। সেটা তো পাখির উদাহরণ দিয়ে বলা হয়েছে, তারপরে অন্য কিছু হাদিসের ভিতরে আছে। তাছাড়াও মানুষের ভিতরে যে সকল নাস্তিক অথবা মানে মুশরিক অথবা অন্য ধর্মের, মানে নাস্তিকদের কথাই ধরেন, এথিয়েস্ট যারা, কাফের, মানে যারা আল্লাহর ইবাদত করে না, মানে অথবা ভুল ইবাদত করে, তাদের ছায়াও আল্লাহকে সিজদা করে। তাহলে এটা কোরআন, মানে আমরা আয়াতটা বলছি না, কিন্তু কোরআনে এরকম আয়াত রয়েছে যে তাদের ছায়া, আমরা আগে আলোচনা করেছি, তাদের ছায়াও আল্লাহর ইবাদত করছে, সিজদা দিচ্ছে। তাহলে সমস্ত ইবাদত গুলো মানে দাবিদার হচ্ছেন একমাত্র আল্লাহ। ওয়াহুয়া হামদুন দাইমুন মুস্তামিরুন, এবং তার এই প্রশংসা চলমান এবং বারবার হচ্ছে। দাইমুন মুস্তামিরুন, এই প্রশংসাটা, এই আল্লাহর প্রশংসাটা চলছে। এখানে আলহামদুলিল্লাহি বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আরবি বাক্যমালায় কোন সেন্টেন্স, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স কোনটা ব্যবহার করেছেন, এখানে প্রেজেন্ট টেন্সের মোড এসেছে, মানে অর্থের দিক থেকে, যে প্রশংসা কিন্তু চলছেই এবং চলবে। সুতরাং আপনি আর আমি যদি প্রশংসা না করি তাহলে আমরাই ক্ষতিগ্রস্ত হব, কিন্তু প্রশংসা তো করছে সবাই। তো সেই জন্য এটাকে তাফসীর কারকরা বলছেন ওয়াহুয়া হামদুন দাইমুন মুস্তামিরুন। ওয়াল হামদু ওয়াসফুল মাহমুদ সুবহানাহু বিল কামাল। যে আলহামদু কথাটা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মাহমুদ, তিনি যে প্রশংসিত, এবং সেই প্রশংসাটা হচ্ছে বিল কামাল, পরিপূর্ণভাবে তিনি প্রশংসিত। মানে যে প্রশংসার ভিতরে মানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে কামাল কথাটা মানে হলো যে যার শুরু শেষ আমরা জানি না, মানে এটা আদিগন্ত, এর কোনো পরিপূর্ণতার কোনো কমতি নেই, চলছে, এবং সেটা কোনো দিক থেকে, কোনো ডাইমেনশনে, কোনো বিবেচনায় সেটা কোনো ত্রুটি আমাদের পক্ষে ধরা সম্ভব না, সেটাকেই বলা হয় কামাল। হ্যাঁ, আমরা আগে ক্লাসগুলোতে উদাহরণ দিয়ে সিফাতুল কামাল, যে গুণাবলীর পরিপূর্ণতা, মানে আমরা আলোচনা করেছি। তো এইবার আলোচনা করতে চাচ্ছি না, শুধু এটা জানার জন্য যে এই সিফাতটা ওয়াসফুল মাহমুদ সুবহানাহু বিল কামাল।
আর এখানে তাফসিরে বলেছে মা মাহাব্বাতিহি ওয়া তা'যীমিহি জাল্লা আলা, যে এই হামদের, এই যে মানে সমস্ত প্রশংসার আধার পরিপূর্ণতা লাভ করেছে, সেটার সাথে জড়িত আছে দুটো জিনিস, মুহাব্বা তা'যীমা, মানে ভালোবাসা, আর হচ্ছে তাকে সম্মান জানানো, অতি সম্মানীয়, অতি সম্মান জানানো দুটোর। তাহলে এই প্রশংসার সাথে ভালোবাসা থাকতে হবে। প্রশংসা করেন ভয়ে, যে আমরা একটা মানে পুলিশ মিলিটারির প্রশংসা করি কিন্তু ভয়ে করি, সেটার ভিতরে ভালোবাসাটা থাকে না। আবার সম্মান করি, যেমন রাজা বাদশা প্রেসিডেন্টকে মানুষ প্রশংসা করে কিন্তু ভয়ে করে। আবার অনেককে ভালোবেসে প্রশংসা করে কিন্তু তাকে পাত্তা দেয় না, মানে সম্মান করে না। হ্যাঁ, যেটা প্রচলিত ভালোবাসা, যেটা সেটাতে সম্মানটা কম থাকে। হ্যাঁ, যে কোনো সময় হয়তো ভালোবাসার কোনো লোককে সে রাগ হয়ে কিছু বলে ফেললো, হ্যাঁ, তো তখন বলে যে আমি তো তোমাকে ভালোবাসি, তো আমি তো তোমাকে একটু বকাঝকা করতেই পারি। তার মানে সে কোন জিনিসটা নাই, সম্মানটা, তাজিম, এই এই জিনিসটা নাই। তাহলে দেখতে পাচ্ছি যে আমরা যখন মানুষের প্রশংসা করি, তখন দুটো জিনিসকে একত্র করা আমাদের পক্ষে সম্ভব হয় না। যখন ভালোবাসি তখন তাকে ওই রকম করে তাকে তাজিম করতে পারি না, আবার যখন মানে সম্মান করতে পারি না, যেটা যে সম্মানটা তার প্রাপ্য ছিল। আর যখন আমরা কাউকে সম্মান করি তখন সেই সাথে তাকে তেমন একটা ভালোবাসতে পারি না। ভালোবাসি লোক দেখানো, কিন্তু আন্তরিক ভাবে না, লৌকিক ভাবে দেখানো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে যখন মাহমুদ মানে প্রশংসিত, ও ওয়াহুয়া ওয়াসফুল মাহমুদ সুবহানাহু বিল কামাল, আল্লাহর মাহমুদ এই গুণটা মানে প্রশংসা যখন মানে পরিপূর্ণতা লাভ করবে, তখন সাথে দুটো শর্ত চলে আসবে, একটা হচ্ছে মহাব্বা আর একটা হচ্ছে তাযীমা। আশা করি বুঝতে পেরেছেন। সেইভাবে আলহামদুলিল্লাহ কথাটা আসবে। যেমন মানে আপনার হইল করোনা ভাইরাসের অসুখ, আপনাকে কেউ জিজ্ঞাসা করলো যে আপনি কেমন আছেন, বলে যে আলহামদুলিল্লাহ, কিন্তু মনের ভিতরে প্রচন্ড রাগ, আরে ভাই আমার তো করোনা হয়েছে, আমি তো মরেও যেতে পারি। তো আলহামদুলিল্লাহ মুখ দিয়ে বের হচ্ছে, তার মানে কি আপনি আল্লাহকে তাজিম করছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আপনাকে করোনা ভাইরাসটা মানে আল্লাহর একটা সৃষ্টি, মানে যে ভাইরাসের মাধ্যমে আপনি আক্রান্ত হচ্ছেন, এই যে সত্য জিনিসটা, সেটার জন্য আপনি একেবারে অন্তর থেকে সেটা পছন্দ করছেন না, অন্তর থেকে পছন্দ করছেন না। এই জন্য আলহামদুলিল্লাহ কথাটা হবে না। আলহামদুলিল্লাহ কথাটা হবে না। এই কথাটা কি হবে? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, মানে কষ্টের সময় আলহামদুলিল্লাহর বাক্য গঠনটা পরিবর্তন হয়ে যাবে, আর খুশির সময় আলহামদুলিল্লাহ। ঠিক আছে, মানে তার মানে প্রত্যেকটা অবস্থাতেই প্রশংসা করছি, ভালোবাসছি। তার মানে অন্তরে এটা আছে যে যত যাই হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহফে তো বলেই দিয়েছেন, আয়াত নাম্বার ৪৯, ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, যে তোমার রব তিনি কখনো কারোর প্রতি জুলুম করেন না। জুলুম করেন না মানে পরিণতি যাই হোক না কেন, এইখানে দুনিয়াটা তো শেষ না, আমাদের তো সবাই কি মরতে হবে। তো এটাই যদি আমার জন্য ভালো হয়, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য এটা পছন্দ করেছেন, তো আমি কি করব? আল্লাহ, আমি হয়তো বুঝতে পারছি না আল্লাহ, মানে যা হবার তো হয়ে গেছে, মানে মানে তুমি মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি বলতে হয়, আমার মুখ দিয়ে তুমি চলে আসছে, আমি দুঃখিত। তো আপনি যেটা আমার জন্য পছন্দ করেছেন সেটাই আমি মানে ভালোবেসেছি, মানে গ্রহণ করেছি।
এছাড়া তো আমি একজন মানে বান্দা, আমার তো আর কোনো অপশন নাই। তবে আমি জানি যে আপনি আমার উপরে জুলুম করেন নাই। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, ওই দৃষ্টিকোণ থেকে ভালোবাসতে হবে। আর আপনি অসুস্থ হয়ে যাওয়ার পরে আল্লাহ মানে এই কি বাংলাদেশের যেটা খুবই প্রচলিত একটা জঘন্য একটা কথা আছে, এই করোনা ভাইরাস যেন আর কাউকে না হয়, আর কোনো আমার শত্রুকেও যেন করোনা ভাইরাস না দেয়। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানে সৃষ্টিকে মানে তার যে প্রশংসা সবাই করছে, আপনি সেটা আলহামদুলিল্লাহতে আপনি একমত না, আপনার প্রশংসাতে ঘাটতি আছে। সুতরাং আপনি যে বলছেন আলহামদুলিল্লাহ, এটা আসলে সত্যিকারের অন্তর থেকে এটাকে প্রতিফলন ঘটছে না, কারণ আপনার মনের ভিতরে অন্য জিনিস। হ্যাঁ, তারপরে আরো জঘন্য কথাবার্তা আছে, আর লোক পেল না, আমি কি দোষ করেছি, কেন আমার স্বামী মারা গেল, আমি কি দোষ করেছি, কেন আমার করোনা হলো, আমি কি দোষ করেছি, কেন আমার ছেলেটা মরে গেল, ও আমি কি দোষ করেছি, তার মানে দোষটা কি আল্লাহ করেছে নাকি? আল্লাহ সম্পর্কে বাংলাদেশী সমাজে এত অশ্লীল, এত জঘন্য কথা বলা হয়, তারপরেও যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুনিয়াতে টিকে আছি, বাংলাদেশী সমাজ মানে আশ্চর্য হতে হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মানে এত জঘন্য কথাবার্তা আমাদের মুখ দিয়ে আসে, এমনি আসে না। গ্রিন কার্ড পাইলে আর সিটিজেনশিপ পাইলে আর সুন্দরী একটা জামাই বিয়ে করলে আর সুন্দরী একটি বউ বিয়ে করলে একেবারে খুশিতে একেবারে বাকবাকুম, আলহামদুলিল্লাহ। আর একটু যদি এদিক সেদিক হয়, একটা অসুস্থ, চাকরি চলে গেল, অথবা বাসায় স্বামী স্ত্রীর ভিতরে গন্ডগোল হয়ে তালাক হয়ে গেল, অথবা বাচ্চারা কথা শুনে না, এই শুরু হয়ে গেল। হ্যাঁ, আমি কি দোষ করেছি, আমার কেন এরকম হচ্ছে, মানে কেন এটা মরে যাবে, কেন এইগুলো, আর এই সর্বনাশ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির। আপনাকে জানতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার যে অভিযোগ সেটা যে করছেন, এটা আপনি অন্যায় করছেন। কেননা আল্লাহ ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আল্লাহ তার বান্দার উপরে জুলুম করেন না, করেন না, করেন না। তিনি আপনাকে ভালোবাসেন, কিন্তু আপনি সে ভালোবাসাটা বুঝতে পারছেন না। সেটার জন্য আফসোস করতে পারেন যে আল্লাহ আপনি আমাকে ভালোবাসেন, আমি যে বিপদে পড়েছি সেটা আমার জন্য আপনি পছন্দ করেছেন, কেন করেছেন সেটা আমি বুঝতে পারছি না। কারণ আপনি হচ্ছেন আল আলিম, আপনি মহাজ্ঞানী। সেই জ্ঞানের মানে কিছুটাই আমি পাইনি। আমি কিভাবে বুঝবো যে এই অসুখ, এই বিপদ, সংসারের এই সমস্যা, ব্যক্তি জীবনের এই যে দুর্ঘটনা, এটা কিভাবে আমার জন্য ভালো হবে, কিভাবে আমি বলবো কথাগুলো, সেটা আমি বুঝতে পারছি না। কিন্তু এটাকে মেনে নেওয়াটাতেই আমার তৃপ্তি। এই জন্য মুখ দিয়ে আসবে কোনটা, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। তাহলে কথাটা একটু পরিবর্তন হয়ে যাবে। আর যখন খুশির কথাটা হবে তখন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, দুটো পার্থক্য আপনারা বুঝে নিলেন। তার মানে সব আলহামদুলিল্লাহ সবসময় বলতে নেই, কোনটা কোন জায়গায় বলতে হবে সেটা হাদিস থেকে আপনাকে জানতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তারপর আল্লাহু শব্দটার তারা তাফসিরে নিয়ে এসেছে, আল্লাহু ইসমু সাবিতুন লাহু সুবহানাহু, যে এই নামটুকু মানে নির্দিষ্ট করা হয়েছে যে আল্লাহর জন্যই, আর কারোর জন্য এই নাম প্রযোজ্য হবে না। একমাত্র আল্লাহ শব্দটা লফজুল জালালা যাকে বলা হয়, সেই শব্দটি আল্লাহর জন্যই একমাত্র প্রতিষ্ঠিত হয়েছে। ইয়াতাদাম্মানা সিফাতাল উলুহিয়্যা লাহু আযযা ওয়া জাল্লা, আর আল্লাহ শব্দটার ভিতরে যেটা অন্তর্ভুক্ত হয়েছে সেটা হচ্ছে সিফাতুল উলুহিয়্যা। তাহলে আমরা যেটা শিখলাম, কি শিখলাম, যে আল্লাহু এই কথাটার ভিতরেই রয়েছে তাওহীদের এক নাম্বার
শ্রেণী বিভাগের প্রথম তাওহীদটা। কোন তাওহীদ? তাওহীদুল উলুহিয়া, সিফাতুল উলুহিয়া। কোথায়? আল্লাহ শব্দের ভিতরে। এর অর্থটা কি? ওয়া মা'নাহু আল মা'লুহু, মা'লু অর্থাৎ যার উপাসনা করা হয়, যার ইবাদত করা হয়, মা'লু। আলেহা মানে এখান শব্দ থেকে এসেছে, আমরা ডিটেইলস যাচ্ছি না, আগে আলোচনা হয়েছে। আইল মা'বুদ, আর ওই মা'লু শব্দটাকে আরেকটা শব্দ দিয়ে পরিবর্তন করা হয়, সেটাকে বলা হয় মা'বুদ। মানে মা'লু কথাটাও ওই যার ইবাদত করা হয়, কিন্তু এটার সহজ আরবি হচ্ছে মা'বুদ। এই আরবি ভাষায় একটা মানে বৈচিত্র্য রয়েছে, যেটা আমরা অনেকেই জানি না, যে কোন শব্দ অনেক সময় আরেকটা শব্দ দিয়ে প্রতিস্থাপিত হয়, মানে সিনোনিম, মানে সমার্থক শব্দ। মা'লু এই শব্দটার একটি সমার্থক শব্দ হচ্ছে মা'বুদ। এটা হচ্ছে অর্থের দিক থেকে, অর্থের দিক থেকে, নামের দিক থেকে নয়। মা'বুদ, মা'লু এগুলো আল্লাহর নাম নয়। যেমন আমাদের দেশে গরিবরা যখন ভিক্ষা করে তখন বলে ইয়া মা'বুদ, একটা ভিক্ষা দাও। ও আসলে ভিক্ষা পাওয়া মানে পাওয়ার উচিত না, কেননা সে আল্লাহর নামটা শিখতে পারে নাই। এ হতভাগা, দুনিয়াতে ভিক্ষা করতেছে, আখিরাতেও এ না জানার জন্য তার যে কি হবে আল্লাহই ভালো জানে। এই হচ্ছে আমাদের সমাজ সংস্কৃতি। মা'বুদ ডাকতেছে, ইয়া মা'বুদ। ইয়া মা'বুদ বলা যাবে না, মা'বুদ আল্লাহর নাম না। নাম রাখছে কি আব্দুল মা'বুদ। আব্দুল মা'বুদ কিসের নাম? মা'বুদ আল্লাহর নাম না। আল্লাহর নামগুলো হচ্ছে আসমাউল হুসনা, আল্লাহর নাম। তো এই জন্য নাম, আল্লাহর নামগুলো তো জানতে হয়। জানার জন্য আবার সেই মানে পোস্টার খুঁজলে তো কাজ হবে না, কিছু জিনিস জানলেই হবে ইনশাআল্লাহ। সব জানাটা হচ্ছে স্কলারদের কাজ। আপনিও জানতে পারেন চাইলে, সেটার জন্য বইপত্র আছে, কিন্তু কিছু তো মিনিমাম আপনাকে জানতেই হবে। আল্লাহর নামটা তো আমাদের এই নামটার ক্ষেত্রে আজকে আমরা একটা জিনিস আলোচনা করব। আপনারা যারা এই আমেরিকা কানাডায় দীর্ঘদিন ধরে থাকেন, আপনারা কি দেখেছেন, লক্ষ্য করেছেন যে এই দেশের খ্রিস্টানরা, এই দেশের বাচ্চা কাচ্চারা, এমনকি আমরাও, কারণ আমরা তো আমেরিকা এবং কানাডায় ঘুরে ফিরে জীবনযাপন করে অনেক কথা তাদেরকে অনুকরণ করি। তো একটা কথা আমরা বলে ফেলি, যেমন ও মাই গুডনেস, আরেকটা কি ও মাই গশ। ও মাই গশ আর ও মাই গুডনেস, এটা জিনিসটা কি? এটা অনেকেই বলে কিন্তু জানে না। আর জানেন আজকের এই অনুষ্ঠানে সেটাকে আমরা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এটা কোথা থেকে এসেছে। এটা হচ্ছে ক্রিশ্চিয়ানিটি। যারা খ্রিস্টান, তাদের ভিতরে যারা হার্ডকোর খ্রিস্টান, যারা খুবই মানে পরহেজগার খ্রিস্টান, তারা আল্লাহর নামটা গড হিসাবে নেয় না। মানে গড কথাটা বললে আল্লাহকে অপমান করা হয়, এই জন্য গড শব্দটা না বলে এর কাছাকাছি একটা শব্দ বলে। এটাকে ইংরেজিতে বলে এমফিমিজম। এমফিমিজম, EMPHEMISM, এমফিমিজম। It is offensive to say the word God in Christianity. বুঝেছেন? জানতে হবে, না জেনে কোনো উপায় নেই। ও মাই গশ, ও মাই গশ মানে ওই খ্রিস্টান লোকটা গড কথাটা বলতে ভয় পাচ্ছে। মনে হচ্ছে যে গড যদি বলি আমি কি না কি করে ফেলেছি, এই কথাটা গড বলে ফেলবো, গড তো আমার উপর অসন্তুষ্ট হবে। দেখছেন কিরকম ভাবে তারা সতর্ক। আর আমাদের বাংলাদেশের অবস্থা দেখেন, আমরা পরে আলোচনায় আসছি। সেই কারণেই ও মাই গুডনেস, ওই গুডনেস মানেও একই, মানে গডকেই বুঝাচ্ছে, কিন্তু গড শব্দটা তারা বলছে না, কারণ এটা অফেন্সিভ হয়ে যাচ্ছে গডের কাছে। এমফিমিজম হয়ে যাচ্ছে ক্রিশ্চিয়ানিটি ধর্মে।
ওই জন্য কাছাকাছি একটা শব্দ বলছে, গুডনেস, তার মানে গডকে বোঝাচ্ছে। অর্থাৎ খ্রিস্টানদের ভিতরে যারা পরহেজগার খ্রিস্টান, তারা আল্লাহকে এত সম্মান করে যে গডকে গড বলতে ভয় পায়, এই কারণে গশ, গুডনেস এই কথাটা বলে। ইহুদিদের ভিতরে মানে এই আল্লাহকে আল্লাহ বলতে ভয় পায়, ইহুদিরাও ভয় পায়। ওরা যেটা বলে এটা হচ্ছে ইয়াহওয়ে, ইয়াওয়ে, ইয়াহওয়ে। হ্যাঁ, এটা যারা জিউইশ পিপল তারা বলে ইয়াওয়ে, তার মানে হচ্ছে, এটার মানে হচ্ছে আই এম হু আই এম। মানে ইহুদিদের তাওরাতে মুসা আলাইহিস সালাম যখন আগুন আনতে গেল ওই যে তুর পাহাড়ে, যেই যখন আল্লাহ মুসা আলাইহিস সালামের সাথে যখন কথা বললেন, তখন আমাদের কুরআনুল কারীমে আল্লাহ বলেছেন যে ইন্নী আনাল্লাহ, আমি আল্লাহ। তখন কথা আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের সাথে কথা বলছেন। তো ওই কাহিনীটা তাওরাতে আছে। তখন মুসা আলাইহিস সালাম বুঝতে পারছেন না যে আপনি কে। তখন তাওরাতের ভাষায় ওরা বলে ইয়াওয়ে, আমি সেই আমি, মানে আই এম হু আই এম। এটা যাই হোক, এটা কতটা অথেন্টিক আমার জানা নাই, তবে জাস্ট বলে রাখছি যে তারাও ওই ইলুহ এই শব্দটাকে উচ্চারণ করতো না সম্মানের জন্য। আর আমাদের বাংলাদেশে কি করে, এখন আসেন বাংলাদেশের, কারণ আমাদের বাংলাদেশের প্রথমে আসছে কি, সৃষ্টিকর্তা। আমি আমার জীবনে যদি কষ্ট থাকে বাংলাদেশী হিসাবে, যে কষ্ট নিয়ে হয়তো আমার মৃত্যু হবে, সেটা হচ্ছে যে আমাদের সমাজ, আমাদের মানে সমাজে সবাই সৃষ্টিকর্তা বলতে বলতে এই অপকর্মটা করতে করতে মানে তারা মৃত্যু হচ্ছে। এক শ্রেণীর মানে বাংলাদেশি মানে বলতে ঘৃণা হয়, ঘৃণা। কিভাবে তারা সৃষ্টিকর্তা বলে? সৃষ্টিকর্তার আরবি হচ্ছে আল খালিক। এটা কোথাও আছে? কোথাও নাই। আল খালিক, এইভাবে ইয়া আল খালিক, এটা কোথাও ডাকে কেউ? এটা হচ্ছে আল খালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি গুণগত নাম হচ্ছে আল খালিক। সেটা তো নাম হিসাবে আছে, কিন্তু সেটা দিয়ে তো আমরা আল্লাহকে ডাকি না। আল খালিক, এটাই শুরু হয়েছে সমাজের ভিতরে, সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তার নামে। আগে আমরা যখন ছোট ছিলাম তখন এই উপদ্রবটা ছিল না। আমরা যখন ছোট ছিলাম তখন যেটা ছিল সেটা হচ্ছে খোদা। এই খোদা, খোদা, এখন খোদাটা কমে গেছে। খোদা হাফেজটা ছিল আমাদের ছোটবেলায়, খোদা খোদা। এখনো ওই গান টান যেগুলো গায়, খোদা তোমার মেহেরবানি, কে মেহেরবানি করবে? যে এই কথাটা বলছে সে কি জানে সে কত বড় অপরাধ করেছে? আল্লাহকে না জেনে আল্লাহ সম্পর্কে মিথ্যা বলছে সে। যে গুণ আল্লাহ নিজে বলেন নাই, যে গুণ আল্লাহর রাসূল বলে নাই, সেই গুণে আপনি তার মেহেরবানি চাচ্ছেন। আপনার জন্য মেহেরবানি হবে নাকি না শাস্তি আসবে? আবার এগুলো আবার গানের সুরে গায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। খোদা, খোদ এই শব্দটা ফার্সি। এটার মানে খোদ মানে হচ্ছে স্বয়ং, নিজে। আর মানে হচ্ছে আমদান মাসদার, মানে নিজে যে আসে। এটা একটা ফার্সি, এটা ফার্সি আরবি মিলে মিশে একটা অ্যামালগেমেশন হয়ে খোদা শব্দটা বের হয়েছে। মানে একটা জগা খিচুড়ি, আরবি ফার্সি জগা খিচুড়ি হচ্ছে খোদা, মানে স্বয়ম্ভু, যে নিজে নিজেই আসে, আসে আসে। মানে হলো আসে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে কি নিজে নিজেই আসে, এইভাবে তিনি নিজেকে মানে বলছে নাকি কোথাও? ফার্সি ভাষায় এই শব্দটা মানে পারস্যের লোকরা, ইরান ইসলামের আগে তাদের যে পারসিক ধর্ম ছিল সেখানে দুইটি খোদা ছিল। একটা খোদা হচ্ছে মঙ্গলের খোদা, খালি ভালো করে, মঙ্গল করে। আর আরেকটা হচ্ছে অমঙ্গলের খোদা, সেই খোদাটাও নিজে নিজে করে কিন্তু সে খালি অমঙ্গল করে। হ্যাঁ, তো বাংলাদেশে কোনটা আসছে? বলে যে
মঙ্গলের ক্ষুধাটা আসছে, অমঙ্গলটা আসে নাই, ইসলামের কারণে হয়তো বাদ পড়ে গেছে। হ্যাঁ, তাহলে ক্ষুধা বলা যাবে না। আর এই উপদ্রব বাংলাদেশে এসেছে পাকিস্তান থেকে। পাকিস্তান টেলিভিশন 1981 সালে প্রেসিডেন্ট জিয়াউল হকের সময় পাকিস্তান টেলিভিশন খোদা হাফেজ শব্দটাকে পাল্টে দিয়ে আল্লাহ হাফেজ চালু করেছিল। তো পাকিস্তান যেহেতু চালু করেছে, বাংলাদেশ যেহেতু হতবাগা, পাকিস্তানকে কোনোভাবেই তারা অনুকরণ করে না, কারণ 71-এর যুদ্ধের জন্য। কিন্তু এই হতবাগা একটা দেশ থেকে একটা বিকৃত জিনিস তারা নিয়ে এসেছে, সেটা হচ্ছে আল্লাহ হাফেজ। আমি বর্তমান জীবনে ক্লান্ত হয়ে গেছি মানুষের সাথে আলাপ করতে করতে, মানে কোনোভাবেই সে আল্লাহ হাফেজ বাদ দিবে না। সালাম দেওয়ার পরেও কথা যখন ফোনে রেখে দেয় আল্লাহ হাফেজ, মানে আল্লাহ হাফেজ না বললে তার পেটের ভাত হজম হবে না। আবার কিছু আমাদের আলিম ভাই, তাদেরকে আমরা সম্মান করি, তারা হয়তো জিনিসটা না জেনেই এটাকে সমর্থন করছেন। হ্যাঁ, যে আল্লাহ হাফেজ বলা যাবে, খোদা হাফেজ বলা যাবে না। জি না, আল্লাহ হাফেজও বলা যাবে না, খোদা হাফেজও বলা যাবে না। আল্লাহ হাফেজ যদি বলেন সেটা বিদাত হবে, বিদাত। কেননা এটা আল্লাহ রাসূল বলে নাই। সালামের পরিবর্তে আপনি কখনোই আল্লাহ হাফেজ বলতে পারেন না, এটা ইসলামী আদব নয়, এটা কোথাও নাই। না আছে কোনো হাদিসে, না আছে কোনো সাহাবী, না আছে কোনো তাবিঈন, না আছে কোনো সলফে সালিহিন কোনো মানুষকে আল্লাহ হাফেজ বলছে, না দেখার সময় বলেছে, না তাকে বিদায় দেওয়ার সময় বলেছে। বিদায় দেওয়ার সময়ও সালাম, আর দেখা হলেও সালাম। এটা দুঃখজনক, এত কষ্ট কোথায় রাখি। এক আসছে একই আল্লাহ হাফেজ, এই কথাবার্তা বলতেছে আল্লাহ হাফেজ। আর আপনি কিসের মানে নামাজ শিখবেন, কিসের আপনি মানে আল্লাহ সম্পর্কে জানবেন? আপনি আল্লাহ সম্পর্কে মানে আন্তাজেই না জেনে ইসলামী একটা আদব সালাম, এই শব্দটা, এই আমলটা, এই যে সালাম দেওয়া, এটা এত আল্লাহর কাছে পছন্দনীয়। মানুষ যখন জান্নাতে যাবে তখন সালামুন সালামুন শুধু সালাম দিবে, সমস্ত জান্নাতীরা সালাম দিবে, একে অপরকে সালাম দিবে। পৃথিবীর একটি কাজ জান্নাতে যাবে, সেটা হচ্ছে আসসালামু আলাইকুম। এত তাহিয়াতুল মুবারক, এই অভিবাদন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত পছন্দ করেছেন যে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সে সালাম দিয়েছে, সেই সালাম দুনিয়াতে এসেছে, সেই সালাম জান্নাতে যাবে, আসসালামু আলাইকুম। সেটা দেখা হলেও সালাম, চলে যাওয়ার সময়ও সালাম। আর আপনি এসেছেন আল্লাহ হাফেজ নিয়ে। হাদিসের ভিতরে স্পষ্ট আছে, যে হাদিসটা তিরমিজিতে এসেছে, হাদিস নাম্বার 286, মানে 2861, 2861 নাম্বার হাদিস। এই হাদিসটুকু শেখ আলবানী তিনি সহিহ হাসান বলেছেন। ইজা ইনতাহা আহাদুকুম ইলাল মাজলিসি ফালিউসাল্লিম, যখন তোমরা মানে মসজিদ কোন মজলিসে দেখা সাক্ষাৎ যখন শেষ করে ফেলো, সালাম দাও। এখানে পরিষ্কার হাদিসে আছে, ইজা ইনতেহা আহাদুকুম, তোমাদের কেউ যখন ইন্তেহা করো মানে শেষ করে দাও, ইলাল মাজলিসি, যে একজনের সাথে কোথাও বসে কথা বলছো, মজলিসে বসেছো, এখন তুমি মজলিসটাকে ইন্তেহা করেছো, শেষ করেছো, কি করো? ফালিউসাল্লিম, সালাম। আপনি একজনের সাথে টেলিফোনে কথা বলছেন, তো শুরু করেছেন সালাম দিয়ে, আসসালামু আলাইকুম, কেমন আছেন, ভালো, ইত্যাদি ইত্যাদি। তো টেলিফোন রাখার আগে আল্লাহ হাফেজ কোথা থেকে আসলো, কোথা থেকে আসলো আমি কিছু বুঝতে পারছি না। এটা এখনো কোরআন সুন্নাহ আমাদের ক্লাস যারা করেন তাদের ভিতরেও দুঃখজনক ভাবে আমরা দেখতে পাচ্ছি যে তারা তাদের আচার আচরণকে পরিবর্তন করছেন না। আল্লাহ হাফেজ বলছেন, নিজেরা বলেন, আবার অন্যদেরকে আবার শিক্ষা দেয়। আরে বাপরে বাপ, কি খোদা হাফেজ বলবেন না, বলবেন কি আল্লাহ হাফেজ।
তো এটার দলিল কি? এক শ্রেণীর মানে আমাদের ভাই, তাদের নাম বলতে চাচ্ছি না, এটা আসলে তারা না জেনেই হয়তো বলছে, কিন্তু তারা একটা দলিল দেয়। সেটা কি? সূরা ইউসুফের ৬৪ নম্বর আয়াত, যেখানে ইয়াকুব আলাইহিস সালাম যখন মানে বেনিয়ামিন, ইউসুফের যে ভাই বেনিয়ামিনকে যখন তাদের ওই ভাইগুলো নিতে চাচ্ছিল, ইউসুফ আলাইহিস সালাম কে যখন তার ভাইরা মানে তার বাবা থেকে, ইয়াকুব আলাইহিস সালাম থেকে কথা বলে ফুসলিয়ে নিয়ে বেঁকে গেল, চলে গেল, তারপরে মিথ্যা কথা বললো যে বাঘে খেয়ে ফেলেছে ইত্যাদি, যে কাহিনী তো জানেন। তো ইয়াকুব আলাইহিস সালাম কিন্তু সেটা বুঝতে পেরেছেন। তো এই জন্য যখন বেনিয়ামিনকে তারা চাইলো, তখন বলল যে আমি কি তোমাদের সম্পর্কে সেরকম নিরাপদ মনে করব যেরকম আগে নিরাপদ মনে করেছিলাম তোমাদের ভাই সম্পর্কে? মানে তোমরা যে তোমাদের ভাইকে নিয়ে গায়েব করে দিয়েছো সেটা তো আমি জানি, তোমরা তো আসলে নিরাপত্তা দিতে পারো না। এই কথাটা বলার পরে ইয়াকুব আলাইহিস সালাম বলেছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই বেনিয়ামিনকে হেফাজত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াকুবকে মানে ইউসুফকে হেফাজত করবে, কারণ তিনি হচ্ছেন সবচেয়ে উত্তম হেফাজতকারী এবং তিনি সর্বশ্রেষ্ঠ দয়ালু। এই কথাটা হচ্ছে এসেছে কোরআনুল কারীমে, ক্বালা হাল আমানাকুম আলাইহি ইল্লা কামা আমিনতুম আলা আখিহি মিন ক্বাবলু, আয়াত নাম্বার ৬৪। ক্বালা হাল আমানুকুম আলাইহি ইল্লা কামা আমিনতুকুম আলা আখিহি মিন ক্বাবলু ফাল্লাহু খায়রুন হাফিজান ওয়া হুয়া আরহামুর রাহিমিন। এখানে ইয়াকুব আলাইহিস সালাম তিনি বললেন যে আমি আল্লাহর হেফাজতের উপরেই ভরসা করি, কারণ তিনি হচ্ছেন সর্বাধিক দয়ালু। মানে ইয়াকুব আলাইহিস সালাম বাহ্যিক অবস্থা, সন্তানদের ওয়াদা, তার বাকি ছেলেগুলা যে দুষ্ট প্রকৃতির, তিনি এটা বুঝতে পেরে তাদের ওয়াদা অঙ্গীকারের উপরে কোনো ভরসা করলেন না। কারণ বেনিয়ামিনকে যখন তারা নিয়ে গেল প্রাসাদে, হ্যাঁ, যে তখন ইয়াকুব আলাইহিস সালাম পিতা হয়ে যখন তাকে তার ওই ইউসুফের ভাইকে যখন ছেড়ে দিলেন তাদের হাতে, তখন তিনি তাদের উপরে আর ভরসা করলেন না। তিনি ভরসা করলেন কার উপরে? আল্লাহর উপরে। কারণ যেটা তিনি বলেছিলেন, ফাল্লাহু খায়রুন হাফিজান, আল্লাহ হচ্ছেন উত্তম হেফাজতকারী। তো এইটা দিয়ে দলিল দেয় যে আল্লাহ হাফেজ বলা জায়েজ আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই আয়াতের তাফসিরে কোনো মুফাসসির, পৃথিবীর কোনো লোক এটা বলে নাই যে আল্লাহ হাফেজ বলতে হবে। আপনি যদি আল্লাহর কিতাবের একটা খেদমত করতে চান, তাহলে আজীবন যে কোনো বাংলাদেশিকে এটা শিক্ষা দিবেন যে আপনি কখনোই আল্লাহ হাফেজ বলবেন না, প্লিজ বলবেন না। এটা বললে কোনো সওয়াব তো হবেই না, এটা শরিয়া বিকৃতির অভিযোগে আপনি অভিযুক্ত হবেন। কারণ হাদিসের ভিতরে স্পষ্ট আছে, ইজা ইনতাহা আহাদুকুম ইলা মাজলিসি ফালিয়ুসাল্লিম, যখন তোমরা গ্যাদারিং মজলিসকে শেষ করে দাও তখন তোমরা সালাম দাও। মানে শুরুতে তো সালাম সবাই জানে, কিন্তু শেষটার কথা বলছি। ওয়া ইজা আরাদা আন ইয়াকুমা ফালিয়ুসাল্লিম, হাদিসের ভিতরে আছে যখন তুমি মজলিস থেকে দাঁড়িয়ে যাও, আন ইয়াকুমা, দাঁড়িয়ে যাও, যে কথাবার্তা শেষ তো আমি গেলাম, ফালিয়ুসাল্লিম, তুমি সালাম দাও। তার মানে কথার শুরুতেও সালাম, চলে যাওয়ার সময়ও সালাম, বাস হয়ে গেল, একদম সহজ। আসসালামু আলাইকুম, কথার শেষেও আসসালামু আলাইকুম। এটা হাদিস এবং সমস্ত আরব, মধ্যপ্রাচ্য, পৃথিবীর ৩৫টা না ৩৭টা দেশে ইসলাম আছে। এই হতবাগা ৩টা দেশ, হতবাগা মানে এরা যে হতবাগা, এদের দুনিয়া আখিরাত যে ক্ষতিগ্রস্ত হচ্ছে এটার বাস্তব প্রমাণ হচ্ছে এই ভারত, পাকিস্তান, বাংলাদেশ। মানে এখানে বাংলাদেশের কথা বললে অনেকের আবার গা জ্বলে। আপনি তো অন্যায় করছেন, আপনি
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে বিকৃতি করে দিচ্ছেন। আপনি সুন্নত মানতে চান না, আপনি হৃদয়হীন, আপনি সুন্নতকে ভালোবাসেন না, আপনি হাদিসকে ভালোবাসেন না, আপনি ভালোবাসেন হচ্ছে আপনার পূর্বপুরুষ। উনি বলেছেন খুদা হাফেজ, এই জন্য আপনি খুদা হাফেজ বলেন। তো ওইখান থেকে আপনি খুদা হাফেজকে প্রমোশন দিয়ে আল্লাহ হাফেজ তৈরি করেছেন। আপনি হচ্ছেন মুবতাদি, আপনি নিজে সৃষ্টি করেন, নতুন একটা আইডিয়া তৈরি করেছেন আল্লাহ হাফেজ। এটা আপনার আবিষ্কার, আপনার আবিষ্কারে ইসলামের কিছু যায় আসে না। আপনি ক্ষতিগ্রস্ত, আপনি পথভ্রষ্টতায় পড়ে গেছেন। আপনাকে সহিহ হাদিসের আলোকে আপনাকে সংশোধন করতে হবে। নিজে সংশোধিত করবেন, অন্যকে সংশোধন করার চেষ্টা করবেন। কেননা আল্লাহ হাফেজ বলাটা মুনকার, এটা কেন বলবেন আপনি? এটা যদি উত্তম হতো তাহলে আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিবেন যে তোমরা চলে যাওয়ার সময় বলবা আল্লাহ হাফেজ। হ্যাঁ, সেটা তো তিনি বলছেন না। জান্নাতে দেখা হলে মানুষ যখন দেখা করবে চলে যাবে তখনও তো একই কথাই থাকবে। দেখা সাক্ষাৎ তো এটা মানবিক একটি ব্যাপার স্যাপার, এটা তো অনন্ত কাল, মানে এটা মানে এই এই বিহেভিয়ারটা তো আছে, থাকবে, চলবে। মানুষের দেখা সাক্ষাৎ হবে, দেখা সাক্ষাতের সময় আসসালামু আলাইকুম, চলে যাওয়ার সময় আসসালামু আলাইকুম। তাহলে আমরা একটি সমাধান আজকের ক্লাস থেকে পেয়ে গেলাম যে আল্লাহ শব্দটা মানে ব্যবহার করতে হবে, এর বিপরীতে বিধাতা। বিধাতা মানে হচ্ছে প্রোভাইডার, এটা বলা যাবে না। মানে যে দেয়, বিধাতা মানে যিনি দেয়, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন। তার জন্য তো একটা সুন্দর নাম রয়েছে, সেটা হচ্ছে আল ওয়াহ্হাব। তিনি গিফট দেন, গিফট শুধু দেন না, উপহার হিসেবে দেন। আল ওয়াহ্হাব সেগুলো তো নাই, কারণ হিন্দু ধর্ম থেকে শব্দ নিয়ে আল্লাহর কথা বললে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সম্মান জানানো হয় না। বিধাতা এটাও ভুল, এটার মানে হচ্ছে দেয়, কিন্তু দেয়ের সাথে কিন্তু প্রশংসা নাই। মানে আপনিও আমাকে কিছু একটা দিলেন, কি দিলেন? শুটকি ভর্তা দিলেন। আরে আমি শুটকি ভর্তা তো পছন্দ করি না, আমি আসলে শুটকি ভর্তা পছন্দ করি না, তা আপনি দিলেন, তো এটার জন্য তো আমি আপনাকে ভালোবাসবো না, প্রশংসা করব না, কারণ আপনি দিলেন। বিধাতা মানে সে দেয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর নামটা কোথায় দেওয়ার ক্ষেত্রে? আল ওয়াহ্হাব, তিনি দেন, উপহার হিসেবে দেন, গিফট হিসেবে দেন, আল ওয়াহ্হাব, এবং বারবার দেন, বিনিময়ে তিনি কিছু চান না। আরেকটা কি? ঈশ্বর। ঈশ্বর কথাটার শাব্দিক অর্থ হচ্ছে সর্বশক্তিমান। এটাকে আরবিতে বলা হয় আল কাদির, আল কাদির। হ্যাঁ, মানে সর্বশক্তিমান। তাহলে সর্বশক্তিমান মানে ঈশ্বর, মানে হচ্ছে আল কাদির, আর সৃষ্টিকর্তা হচ্ছে আল খালিক। এই নামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আল কাদির, ইয়া আল খালিক এভাবে তিনি বলেন নাই। আমাদের মুখে এটা আসবে না। হ্যাঁ, এটা এভাবে এগুলো বলা যায় না। হ্যাঁ, এভাবে সব নামের সামনে গিয়ে ইয়া বলাটা সঠিক নয়। যে সকল নামগুলোর সামনে হাদিসের ভিতরে ইয়া শব্দটা এসেছে ঠিক সেভাবেই ইয়ে হিসাবে ব্যবহার করতে হবে। আর যেগুলোতে ইয়া শব্দটা নাই সেগুলোতে শুধু শব্দটাই বলতে হবে। আল মালিক, আল কুদ্দুস, আসসালাম, আল মুমিন, আল মুহাইমিন। দেখেন এই নামগুলোতে, আল্লাহর নামগুলোতে ইয়া নাই। হ্যাঁ, কিন্তু ইয়া হাইয়ুন, ইয়া কাইয়ুম সেখানে ইয়া আছে। হ্যাঁ, সুতরাং যেটা যেখানে আছে সেটা সেখানে রাখতে হবে। এগুলো বাদ দিয়ে ইয়া মাবুদ, আমাকে ভিক্ষা দাও, ভিক্ষা তো মানে সে পাবে কিনা জানি না। ওই কারণেই হয়তো অনেক ভিখারি বাংলাদেশে ভিক্ষাও পায় না, কারণ পাবে কেমনে? সে তো আল্লাহকে ডাকতে পারে নাই। আল্লাহর নাম বাদ দিয়ে তিনি মাবুদ নিয়ে আসছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাব্বিল আলামিন, তার পরবর্তী আয়াত বাক্যাংশ, সেটার অর্থ হিসাবে বলা হচ্ছে হুয়া আস-সাইয়্যিদ আল মালিক আল মুদাব্বির জামিউল আলামিন। তাহলে মানে এখানে এই তাফসীরুল মুহাররারে এই রব কথাটার তিনটি শব্দ তারা নিয়ে এসেছে। তার মানে অন্যদের সাথে একটু পার্থক্য আছে। এটা কি?
হুয়া সাইয়্যিদ মানে মাস্টার, প্রভু, হ্যাঁ, আল মালিক মানে যিনি হচ্ছেন ওন করে, মালিকানা যার হাতে থাকে, মুদাব্বির যিনি পরিচালনা করেন, জামিউল আলামিন, আলামিন মানে বিভিন্ন ধরনের বিশ্ব, মানে আলামিন শব্দের মানে ইউনিভার্সাল, যাদের অস্তিত্ব আছে সেই জগৎটাকে, জগৎ, জগৎ মানে এটার ভালো বাংলা করা কঠিন। জামিউল আলামিন জগৎ সমূহের পরিচালনাকারী এবং যিনি ওন করে, মালিকানা এবং যিনি এটার মাস্টার, প্রভু। এই তিনটি শব্দের অর্থ হচ্ছে রব। হ্যাঁ, ওয়াহুম কুল্লু মান সিওয়া আল্লাহি তাআলা, আর এই সবগুলোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, হ্যাঁ, আপতিত, মানে এই নামগুলো, এই অর্থগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই রয়েছে। মিন জামিই আসমাফ আল মাখলুকাতি ফি কুল্লি মাকান ওয়া জামান, এই কথাটা এসেছে যে এই যে সৃষ্টির ভিতরে যে ভ্যারাইটি সৃষ্টি আছে, বিভিন্ন ধরনের সৃষ্টি জগৎ রয়েছে, বিভিন্ন ধরনের সৃষ্টি, সেটা কুল্লি মাকান, যেই জায়গায়, প্রত্যেকটা জায়গায় যেখানে সৃষ্টি রয়েছে সেই জায়গা ভিত্তিক যে সৃষ্টিগুলো রয়েছে সবগুলো মানে যিনি এটাকে ওন করেন। তো সৃষ্টি কোথায় কোথায় আছে? প্রধানত পৃথিবীতে আছে হচ্ছে মানুষ আর কি জিন, তারা আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করা হয়েছে। আর হেভেন গুলো যে আছে আমাদের মাথার উপরে, হেভেন মানে পৃথিবীর উপরে হেভেন, হেভেনের ভিতরে কে আছে? হেভেনের ভিতরে আছে হচ্ছে ফেরেশতা। ফেরেশতারা মানে এমন ভাবে সিজদা দেয় যে 1 বিঘত পর্যন্ত জায়গা খালি থাকে, মানে অগণিত ফেরেশতা এই হেভেন, 7টা হেভেন, এই 7টা হেভেনে সিজদা দিচ্ছে, তারা বাইতুল মামুরে তাওয়াফ করছে, মানে আল্লাহর জন্য সিজদা দিচ্ছে, নামাজ পড়ছে ইত্যাদি। তাহলে ফেরেশতা যেখানে আছে সেগুলোকেও আল্লাহ পরিচালনা করেন, তাকে ওন করেন, তাদের প্রভু। তারপরে কুল্লি জামান, প্রত্যেক কালে, এটার অর্থ হচ্ছে যে পৃথিবী মনে করেন 1000 বছর পূর্বের পৃথিবীতে যা ছিল সেটারও রব হচ্ছেন তিনি, বর্তমান পৃথিবীর রবও তিনি। তাহলে ওইটা ছিল আরেকটা জগৎ। তাহলে কালের পরিবর্তনে জগতের যে পরিবর্তন হয় সেটাকেও কোনো কোনো মুফাসসির মানে বিভিন্ন জগৎ হিসেবে ব্যাখ্যা করেছেন, বুঝতে পেরেছেন? এই কারণে আলামিন এই শব্দটার বহুবচন এর জন্য দুটো মাত্রা রয়েছে, ডাইমেনশন। একটা কি? ডাইমেনশন অফ প্লেস এন্ড ডাইমেনশন অফ টাইম। সময়ের দিক থেকে বিভিন্ন জগৎ। আমরা সাধারণত বলি না যে এইগুলি তো আমাদের বাপ দাদার আমলের ব্যাপার ছিল। তাহলে বাপ দাদার আমলের ব্যাপার মানে ওইটা ছিল একটা জগৎ, বাপ দাদার আমলে, অথবা 200 বছর আগে একটা জগৎ ছিল, তো এখন আবার নতুন জগৎ। তাহলে এই জগৎগুলা একত্রে আল আলামিন, জগৎ সমূহ, এটা হচ্ছে কি ডাইমেনশনটা হচ্ছে, মাত্রাটা হচ্ছে কি সময়, হ্যাঁ, আজ জামান, কুল্লি জামান। আর আরেকটা হচ্ছে কি কুল্লি মাকান, স্থানের দিক থেকে জগৎ পার্থক্য হচ্ছে কোথায়? যে পৃথিবী রয়েছে 7টি, আর মানে হেভেন রয়েছে 7টি, হ্যাঁ, তাহলে 7টি পৃথিবী আর 7টি হেভেন। তো 7টি হেভেনে ফেরেশতারা আছে, আর 2-1 আম্বিয়া মুরসালিন আছেন, সেটা তো আমরা সহি দলিল ভাবে জানতে পারি, যেমন ঈসা ইবনে মারিয়াম তিনি আছেন, হ্যাঁ, এরকম করে। মানে আমরা ওই বিষয়ে যাতে চাচ্ছি না, কিন্তু আমরা জাস্ট বলে রাখছি যে হেভেন সমূহে রয়েছে ফেরেশতাগণ, আর 7টি পৃথিবী বলতে আমরা সাধারণত এই পৃথিবীকেই বুঝে থাকি। সেটা কিন্তু 7টি পৃথিবী মানে 7টা পৃথিবীতে মানুষ আছে, 7টা পৃথিবীতে জিন আছে, 7টা ধর্ম আছে, 7টা নবী আছে, এটা বুঝায় না।
সাতটা পৃথিবী বলতে কি বোঝায় সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যাখ্যা করে তার কিতাবে উল্লেখ করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ব্যাখ্যা করে বলেন নাই যে বাকি পৃথিবীগুলোতে কে আছে, এটা আমরা জানি না। যেটা আমরা জানি না সেটা হচ্ছে আল গাইব, এটা অদৃশ্য। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে আল গাইব, অদৃশ্য। আমরা এটার উপরে ঈমান এনেছি যে পৃথিবী ৭টি, হেভেন ৭টি। হ্যাঁ, এটা হচ্ছে বিশুদ্ধ মত। কিন্তু বাকি পৃথিবীগুলো কোথায় সেটা আমরা জানি না। এই গ্রহ যেগুলো দেখা যায়, প্ল্যানেট, যেমন এই মঙ্গল গ্রহ, এই মানে কিংবা এই চাঁদ অথবা শনি গ্রহ, এগুলো কি পৃথিবী? আমরা সেটা জানি না। হ্যাঁ, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশে আঙ্গুল দিয়ে বলেন নাই যে ওই যে তারা দেখা যাচ্ছে এগুলো একটা পৃথিবী, এটা বলেন নাই। অর্থাৎ ৭টি পৃথিবী মানে সহি যেই তাফসিরে এসেছে সেটা হচ্ছে যে একটি পৃথিবী থেকে আরেকটি পৃথিবীর দূরত্ব হচ্ছে যে বর্তমান পৃথিবী থেকে যে লোয়েস্ট হেভেন, যেটা আস-সামা উদ-দুনিয়া, আস-সামা উদ-দুনিয়া যতটুকু দূরত্ব, একটা পৃথিবী থেকে আরেকটা পৃথিবীর দূরত্ব একই রকম। মানে ডিস্টেন্স বিটুইন দ্য আর্থ এন্ড দ্য লোয়েস্ট হেভেন। লোয়েস্ট হেভেন বলতে কি বোঝায় সেটা কত দূরে সেটা আমরা বলতে পারবো না। কারণ হচ্ছে যে আমরা যেগুলো দেখি, মানে এই যে মিটি মিটি তারা, এগুলি সবকিছুই হচ্ছে লোয়েস্ট হেভেন। হ্যাঁ, যাইয়েনা বিস-সামা আদ-দুনিয়া বিমাসাবিহা, সূরা মুলকের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে দ্য হেভেন অফ দ্য ওয়ার্ল্ড, এর ভিতরে সমস্ত তারকারাজি রয়েছে। তার মানে গ্যালাক্সি বলেন, মহাশূন্য বলেন, সবকিছু হচ্ছে প্রথম যে হেভেন, যে ফার্স্ট হেভেন, যেটা আস-সামা আদ-দুনিয়া, হেভেন অফ দ্য ওয়ার্ল্ড, সেটার নিচেই। তো এটা কত দূরে উই ডোন্ট নো। তো এটার ডিসটেন্স পৃথিবী থেকে লোয়েস্ট হেভেন, যেটা হেভেন অফ দ্য ওয়ার্ল্ড আস-সামা আদ-দুনিয়া, এটার দূরত্ব যতটুকু, একটা পৃথিবী থেকে আরেকটা পৃথিবীর দূরত্ব এতটুকু। সুতরাং ওই পৃথিবীটা দেখতে কেমন, ওখানে কে থাকে, কি করে, এগুলো সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই। এটা হচ্ছে আল গাইব, অদৃশ্য। আল গাইব হচ্ছে এটার পূর্ণ জ্ঞান আল্লাহর কাছে আছে, কোনো মানুষের কাছে নাই। শুধু এটা একটা তাফসীরের ভিতরে পাওয়া যায়। আর আরেকটা মত পাওয়া যায় যে পৃথিবীর ৭টি লেয়ার, মানে যে পৃথিবীর যে ক্রাস্ট, এই লেয়ারকে ৭টি পৃথিবী বলা হচ্ছে, কিন্তু এটি অধিকাংশ স্কলার এটা বিশুদ্ধ বলেননি। অর্থাৎ আমাদেরকে জানতে হবে যে পৃথিবী ৭টি, কিন্তু আমরা একটা পৃথিবীকেই চিনি, যে পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছিলেন, এবং মানব জাতি যে পৃথিবীতে বংশ বিস্তার করেছে, এবং সেই সাথে রয়েছে জিন, এবং সেই সাথে রয়েছে আম্বিয়া মুরসালিন, এই পৃথিবীটাকে আমরা চিনি। সুতরাং এই পৃথিবী আমরা দেখতে পাচ্ছি, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। হ্যাঁ, তিনি করেছেন, এটা বিশ্বাস করি, কিন্তু তার স্বরূপ সম্পর্কে আমরা কিছু জানি না। কোথায় আছে, কি আছে, সেই ক্ষেত্রে আমাদের কোনো বক্তব্য থাকবে না, কিন্তু বিশ্বাস করছি, এতটুকু জানতে হবে। হ্যাঁ, তাহলে ওই ৭টি পৃথিবীর রব হচ্ছেন আল্লাহ, এটাকে পরিচালনা করছেন আল্লাহ। ৭টি হেভেন কে পরিচালনা করছেন আল্লাহ, এটার মালিক হচ্ছেন আল্লাহ, সাইয়্যিদ, মালিক, মুদাব্বির, সবকিছুকে আল্লাহ করেছেন। শুধু তাই না, তিনি এই ৭টি পৃথিবী এবং ৭টি হেভেন এবং এর মাঝখানে যা কিছু আছে সেগুলোকে পরিচালনা করছেন, জায়গা অবস্থানগত দিক থেকে পরিচালনা করছেন, আবার সময়ের দিক থেকেও পরিচালনা করছেন। সময়, তাহলে সময়ের সাথে সাথে সেটা পাল্টে যায়। হ্যাঁ, সময়ের সাথে সাথে সেটা পাল্টে যায়। যেমন ফেরেশতারা উপর থেকে নিচে নেমে আসে, আবার উপরে যায়, তার মানে প্রত্যেকটি মুহূর্তে মানে হেভেনের অধিবাসীদের পরিবর্তন হয়, তাই না? এরকম। তো আহলুস সামা, আহলুস সামা, যে হেভেনের অধিবাসী, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি
মেরাজের রাতে হেভেন সমূহকে অতিক্রম করলেন, তখন তিনি কি হয়ে গেলেন? আহলুস সামা। তিনি আহলুদ দুনিয়া থেকে আহলুস সামা হয়ে গেলেন। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার অধিবাসী ছিলেন, কিন্তু কিছুক্ষণ পর তিনি হয়ে গেলেন হেভেনের অধিবাসী, কেননা তিনি সেখানে ট্রাভেল করছেন, মেরাজ। তাহলে সময়ের দিক থেকে এই যে আলামিন, এই আলাম, এই মানে জগতের একটি মানে আরেকটি জগৎ সৃষ্টি হচ্ছে সময়ের দিক থেকে, ডাইমেনশন অনুযায়ী, আর অবস্থার দিক থেকে মাকান দিক থেকেও হচ্ছে। তো লেখক তাফসির আল মুহাররার সেখানে যে আয়াতটা নিয়ে এসেছেন সেটি হচ্ছে আল শুআরা, আয়াত নাম্বার, যেটা আমরা মানে সবচেয়ে বেশি শুনি, সেটা হচ্ছে যে ক্বালা ফিরআউনু ওয়ামা রাব্বুকাল রাব্বুল আলামিন। ফিরআউন বলল যে রাব্বুল আলামিন আবার কে? তখন মূসা আলাইহিস সালাম বলেন রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ামা বাইনাহুমা ইন কুনতুম মুকিনিন। যে রব হচ্ছেন যে হেভেন সমূহের রব, এবং রবের আসলে কোনো বাংলা নাই। আপনারা একটা কথা জানবেন যে রবের কোনো বাংলা আপনারা করবেন না, এটা করা উচিত না। কেননা রব হচ্ছে অনেকগুলো নামের সমষ্টিকে বলা হয় রব। সুতরাং এটার কোনো বাংলা নাই। যেমন টেলিভিশন, কম্পিউটার, এই শব্দগুলোর কোনো বাংলা নাই, তেমন চেয়ার, টেবিল, টেলিভিশন এগুলোর যেমন বাংলা নাই, তেমনি রবের কোনো বাংলা নাই। সবকিছুকে বাংলা করবেন না। রব রব এটাই বাংলা। তাহলে রব্বুল আলামিন, ফেরাউন বলল ওমা রাব্বুল আলামিন, উত্তর দেওয়া হলো রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ ওমা বাইনাহুমা ইন কুনতুম মুকিনিন। সূরা শুআরা আয়াত নাম্বার 23 থেকে 28 পর্যন্ত। তাহলে হেভেন এবং পৃথিবী এবং তার মাঝখানে যা আছে, যদি তোমরা মুকিনিন বিশ্বাস স্থাপন করো, ক্বালা লামিন হাওলাহু আলা তাসতামিউন, যে তোমরা কি আশেপাশে কিছু কারোর মানে আছে এরকম তোমরা জানো, শুনতে পেয়েছো তার কথা? ক্বালা রাব্বুকুম ওয়া রাব্বু আবাইকুমুল আউয়ালিন, যে সে হচ্ছে তোমাদের রব এবং তোমাদের পূর্বপুরুষদের রব। এই আয়াতটার অনুবাদে বাংলাতে যে কোরআনগুলো আছে তারা আউয়ালিন শব্দটার ব্যাখ্যা করেনি। এই যে এখানে একটা আপনারা খুঁজে দেখতে পারেন, যারা কোরআন চর্চা করেন তাদের জন্য বলছি, যে বাংলা অনুবাদগুলোতে আউয়ালিন শব্দটার অনুবাদ হয়নি। তারা বলেছে যে পূর্বপুরুষের এবং তোমাদের রব, কিন্তু আউয়ালিন শব্দটা অনুবাদ কি হবে? এটা অনুবাদ না হয়ে ভাব অনুবাদ হয়েছে। এই শব্দটা বাদ পড়েছে অনুবাদের ক্ষেত্রে। এরকম করে আমাদের, এটা আসলে আমাদের দুর্ভাগ্য যে বাংলা ভাষায় অনুবাদগুলোর যে কাজ হচ্ছে সেখানে অসম্পূর্ণতা থেকে যাচ্ছে। আমাদের পাঠকরা সঠিক শব্দমালাটা অর্থ থেকে বঞ্চিত হচ্ছেন। আউয়ালিন কথাটা হচ্ছে পুরনো, এটার শাব্দিক দিকটা হচ্ছে পুরনো, ওল্ড। মানে আউয়াল মানে হচ্ছে এক, আউয়ালিন মানে একের বহুবচন, মানে আল আউয়ালিন তার মানে অতীতে যেটা হয়েছে। আল আউয়ালিন তার মানে আবাইকুমুল আউয়ালিন, যে তোমাদের অতীতের পূর্বপুরুষ তাদেরও রব। মানে তোমাদের পূর্বপুরুষটা আছে, পূর্বপুরুষের পূর্বপুরুষের পূর্বপুরুষ, মানে যত পূর্বপুরুষ আছে, যত পুরনো পূর্বপুরুষ আছে, সবারই রব হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ক্বালা ইন্না রাসূলাকুমুল্লাযীনা উরসিলা ইলাইকুম লা মাজনুন। তখন ফেরাউন বলল যে তোমাদের কাছে যে রাসূল এসেছে, মানে মূসা আলাইহিস সালাম যাকে পাঠানো হয়েছে, সে কি একটা পাগল? লা মাজনুন। ক্বালা রাব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম তাকিলুন। তখন মূসা জবাব দিলেন যে পূর্ব পশ্চিমে রব হচ্ছেন আল্লাহ এবং তার মাঝখানে যা কিছু আছে, ওমা বাইনাহুমা, বিটুইন হেভেন এন্ড বিটুইন দ্য আর্থ, বিটুইন দ্য ওয়ার্ল্ড এন্ড দ্য হেভেন, যা কিছু আছে
সমস্ত কিছু রব হচ্ছেন আল্লাহ, ইন কুনতুম তাকিলুন, যদি তোমরা বুঝতে পারো। তাহলে আমরা এই জিনিসটা জেনে গেলাম। তো এরকম প্রশ্ন করার যেই রহস্যটা আছে সেটা হচ্ছে যে মুসা আলাইহিস সালাম নিজেকে আল্লাহ বলেনি, নিজেকে আল্লাহ বলেন না, নিজেকে বলেছে কি যে সে হচ্ছে মানে তার রব, হ্যাঁ, মানে সে হচ্ছে ইলাহ, হ্যাঁ, মানে সে তার জনগণের কাছ থেকে ইবাদত আশা করছে। এই কারণেই মুসা আলাইহিস সালাম তিনি বলছেন ক্বালা ফিরআউন, মানে ফিরআউন বলল ওমা রাব্বুল আলামিন, তিনি এটা বলেন না যে ওমা আল্লাহ, যে আল্লাহকে, এটা বলে নাই, বলছে কি রাব্বুল আলামিন আবার কে, রব কে। কেননা রবের দায়িত্ব হচ্ছে তারবিয়া করা, লালন পালন করা, প্রতিপালন করা, তারপরে মালিকানা, তারপরে প্রভু ইত্যাদি। তো এই প্রশ্ন জিজ্ঞাসা করেছিল ফেরাউন গর্বের জন্য, অহংকার বশত। কারণ ফেরাউন সূরা কাসাস আয়াত নম্বর 38 যেখানে বলেছে মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, যে আমি ছাড়া তোমাদের জন্য কোনো মাবুদ আছে কিনা সেটা তো আমি জানি না, তোমরা আবার কার ইবাদত করবে আমি তো আসলে জানি না, আই ডোন্ট নো। মানে ফেরাউন মানে কত অহংকার করে এই কথাটা বলেছে, মা আলিমতু লাকুম, তোমাদের জন্য মিন ইলাহিন গায়রি, মানে আমাকে ছাড়া আর কোনো মাবুদ, আর কোনো উপাস্য আছে কি, আমি তো সেটা জানি না। মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রু, তার মানে ফিরআউন মানে উলুহিয়া, তাওহীদের উলুহিয়া, তার জন্য ইবাদত করতে হবে সেটা সে চাচ্ছে, কিন্তু একটা টেকনিক্যালি মানে সে শব্দের অর্থ থেকে মানে কারেক্ট, কিন্তু পলিটিক্যালি ইনকারেক্ট। আসলে সে প্রকারান্তরে আল্লাহ হওয়ার মতোই দাবি করছে, কিন্তু সে বলছে না, সে বলছে রাব্বুল আলামিন, মানে আবার কে, তার মানে আমি হচ্ছি তোমাদের রব, আর আমি ছাড়া তো তোমাদের কোনো ইলাহ নাই, এটা। তো ফিরআউন মানে এটা মানে বলেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটার উত্তরে মুসা আলাইহিস সালাম যেটা বলেছেন, যিনি পূর্বকে পূর্ব বানিয়েছেন, যেখান থেকে নক্ষত্রমালা আসে, উদিত হয়, পশ্চিমকে পশ্চিম বানিয়েছেন, তিনি হচ্ছেন রব্বুল আলামিন, এবং এই দুইয়ের মধ্যবর্তী সমস্ত কিছুর রব হচ্ছেন তিনি তার ব্যবস্থাপক, তিনি মানে রব ইত্যাদি। তাহলে এই রব কথাটা হচ্ছে তিনটি অর্থের সমষ্টি, আস-সাইয়্যিদ, আল মালিক, আল মুদাব্বির। এখানে আমরা জানতে পারলাম আর রহমান আর রাহিম, এই বাক্য এটার তাফসিরে এসেছে মুনাসাবাতুল আয়াত লিমা ক্বাবলিহা, যে এই আয়াতের পূর্ববর্তী আয়াতের সাথে সম্পর্কটা কি। সম্পর্কটা হচ্ছে লাম্মা জা ওয়াসফুল্লাহ সুবহানা নাফসাহু বিররুবুবিয়্যাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তিনি তাওহীদ রুবুবিয়্যার মানে মানে ব্যাখ্যা দিলেন, মানে তার গুণগুলো বর্ণনা করলেন, তাহলে আল্লাহ শব্দটা দিয়ে হচ্ছে কি তাওহীদ উলুহিয়া, আর রব্বুল আলামিন বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদ রুবুবিয়্যাকে তুলে ধরলেন, প্রকাশ করলেন, ব্যাখ্যা করলেন, বর্ণনা বৃত্তান্ত দিলেন। আল্লাতী তা'নিয়া আন্নাহু সাইয়্যিদ আল মালিক আল মা'বুদ আল্লাযী লাহু মুতলাক তুসাররিফু ফি ইবাদি, যে আল্লাহ হচ্ছেন মানে তিনি প্রভু, তিনি সবকিছুর মানে অধিকর্তা, এবং তিনি হচ্ছেন ইবাদতের জন্য মানে দাবি রাখেন, তার প্রতি তার ইবাদত, এটা অ্যাবসলিউটলি মুতলাক তুসাররিফু ফি ইবাদি, মানে তার সমস্ত বান্দাদের কাছে সেটা পরিপূর্ণভাবে প্রকাশিত হয়েছে। ওয়াল্লাতী কাদ ইউফহামু
মিনহা মা'নাল জাবারুত ওয়াল কাহ্হার। এই আর রহমান শব্দটা কিন্তু অর্থের দিক থেকে বুঝতে হবে ভিন্নভাবে। এইটা এই তাফসিরে নতুন এসেছে। এই কথাটা বলেছে তাফসির ইবনে হাইয়ান, ইবনে আবি হাইয়ান। এখান থেকে আমরা শিখতে পাচ্ছি এটা নতুন। সেটা কি? আর রহমান কথাটা মাফহুম ইউফহামু মিনহা মা'নাহু, মা'না এটার অর্থ হচ্ছে আল জাবারুত ওয়াল কাহ্হার। অর্থ হচ্ছে অতি পরাক্রমশালী, অতি মানে মানে প্রবল, মানে পরাক্রমশালী, যে মানে যে অন্যকে পরাজিত করে, অন্যকে শক্তিতে পরাজিত করে। জাবারুত মানে প্রচন্ড ভাবে যিনি মানে পরাক্রমশালী। জাবারুতের ভালো মানে ইংরেজিতে বলে টাইরেনি, টাইরেনি মানে প্রবল পরাক্রম, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে কোনো কিছু রেহাই পাবে না। এই অর্থে হচ্ছে আর রহমান কথাটা বুঝতে হবে। এই কথাটা কে বলেছেন? তাফসির ইবনে আবি হাইয়ান। জাআ ওয়াসফুহু রাহমাতি বাদিহা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর রহমান কথাটা দিয়ে কি বোঝাচ্ছেন? পরাক্রমশালী, কাহ্হার। তিনি মানে খুব ভয়ঙ্কর প্রকৃতির, মানে সাংঘাতিক, প্রবল পরাক্রমশালী, মানে খুবই মানে ব্যাপকভাবে মানে মানে প্রভাবশালী, কাহ্হার, জাবারুত, এই অর্থে এসেছে। কিন্তু সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরেকটি গুণাবলী ওয়াসফাহু বিরহমাতি বাদিহা, সাথে সাথে তিনি রাহিম বলে দিয়েছেন। এইটা রহস্যটা ইবনে আবি হাইয়ান তিনি বলেছেন যে রহমান দিয়ে যদি শাস্তি, অথবা কোনো মানুষ যদি ভয় পেয়ে যায় যে রহমান তো প্রবল পরাক্রমশালী, আল কাহ্হার আল জাবারুত, তার হাত থেকে রেহাই পাবে না কেউ, আমরা কেউ রেহাই পাবো না, তাহলে আমাদের উপায়টা হবে কি? সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সুন্দর করে দয়া করে তিনি রাহিম কথাটা পরেই বলে দিয়েছেন, বলে বলে দিয়েছেন। মানে আমরা বাস্তবে কি দেখতে পাই? মনে করেন একটা মা তার সন্তানকে খুব শাসন করে, একেবারে সন্তানকে গিয়ে বলল তুমি আমাকে চেনো, তোমাকে এমন মার দিব, এমন কিছু করব, এই করব, সেই করব, এই সেই করব। তখন সন্তান ভয়ে কেঁদে দিল, অথবা বাবার কথাই বলেন, মানে তার ভয়ঙ্কর রূপ, মূর্তি, মানে ভয়ঙ্কর রূপ নিয়ে রাগত স্বরে প্রিয় সন্তানকে বলল, হ্যাঁ তোমাকে আজ আর কে রক্ষা করবে, তোমাকে আমি আজকে দেখে নিব, ইত্যাদি ইত্যাদি। যখন সে কেঁদে দিল, যখন তার যে শক্তিমত্তা প্রকাশ করলো, একদম সব শেষে সে যদি বলে দিল, না তোমাকে আমি আসলে কিছুই করব না, আমি তো তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ, তাহলে কি দাঁড়ায়? তাহলে একটি আশা ওই সন্তানের অন্তরে জন্ম নেয়। তেমনি ভাবে ইবনে আবি হাইয়ান তিনি বলছেন, কত সুন্দর করে ব্যাখ্যা করছেন, সুবহানাল্লাহ। ওয়াসফুর রাহমাতি বাদিহা, যে রহমান যদি জাবারুদ হয়, রহমান যদি কাহ্হার হয়, তাহলে তো আমাদের কোনো উপায় নাই। হে আল্লাহ, আমাদের কি হবে? এই জন্য তিনি বলছেন লা ইয়ানবাসিতা আমলুল আবদি ফিল আফু ইল্লা জাল্লা ইন জাল্লা। যখন বান্দা ভুল করবে তখন সে আশা করবে, সে আশার বিস্তার ঘটবে। ওয়া রাজাউহা ইন হাফাহা, যখন সে তার পদস্খলন হবে, সে মিস্টেক করে ফেলবে, সে পদচ্যুত হবে, তখন সে আশায় বুক বাঁধবে যে আল্লাহ তো রাহিম, আল্লাহ তো রাহিম। এই জন্য রহমান দেখে তোমরা ভয় পেও না, রহিম দেখে তোমরা আশায় বুক বাঁধো, তোমাদের আশাকে বিস্তৃত করো। এই কথাটা তাফসির ইবনে আবি হাইয়ানে
তিনি নিয়ে এসেছেন এই তাফসীর আল মুহাররারে, সেটাকে উল্লেখ করেছে। ওয়া আইদান লাম্মা ওয়াসাফা আল্লাহু তাআলা নাফসাহু বিরুবুবিয়্যা বায়ানি আন্না তারবিয়াতি তাআলা লিল আলামিন লাইসা আল হাজাতি বিহি ইলাইহিম। এই কথাটা আছে তাফসীর আল মানার। এটা একটা আরেকটা কথা, যে আরেকটা জিনিস বুঝায় আর রহমানুর রাহিম দিয়ে, যেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের রুবুবিয়াতের যে মানে নিজস্ব যে রুবুবিয়া আছে, সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রহমান দিয়ে তিনি প্রকাশ করে দিচ্ছেন। কারণ তিনি আমাদের আলামিনকে তারবিয়ত করেন, তিনি আলামিন এর প্রতিপালন করেন। তারবিয়া, তারবিয়া শব্দের অর্থ হচ্ছে এমন ভাবে পরিচর্যা করা, যে পরিচর্যা করলে কিভাবে জিনিসটা বেড়ে যাচ্ছে সেটা আমরা বুঝি না। এই যে আমরা ছোটবেলা থেকে যে বড় হই, আমরা কি কখনো দেখেছি কোনো কম্পিউটারে কোনো মুভিতে দেখেছেন মানুষ কিভাবে বড় হয়? মানুষ কিভাবে বড় হয় এটা এখন পর্যন্ত আমি দেখি নাই কোনো টেলিভিশনে কিভাবে বড় হয়, মানে অথবা মুভিতে, কিন্তু কোনো কার্টুনে থাকতে পারে। কিন্তু এটাকে বলা হয় তারবিয়া, যে যেটা চোখে দেখা যায় না, যেটা আমরা বুঝতে পারি না, কিন্তু তার পরিচর্যা চলছে, ওটাকেই শাব্দিকভাবে তারবিয়া বলে। একটা গাছ ধীরে ধীরে বেড়ে যাচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি না। মানে আমাদের মানব শিশু, আমাদের যে ছেলে মেয়েরা আছে যারা ছোট, তারা ধীরে ধীরে বেড়ে উঠছে, শারীরিকভাবে বেড়ে উঠছে। তো এটা চোখে দেখা যায় না, কিন্তু বর্তমানে মানে মেডিকেল সায়েন্স অনুযায়ী সেটা হচ্ছে কি, যে কিছুটা আলামতে সে বোঝা যায়। এই আলামতটাকে আপনারা হয়তো এখানে তাফসিরে নাই, কিন্তু জাস্ট বলে দিচ্ছি, গ্রোথ পেইন। অনেক সময় বাচ্চাদেরকে দেখবেন যাদের মেয়ে আছে, ছেলে আছে 10-11 বছর, অনেক সময় রাতে ঘুম থেকে জেগে উঠে কাঁদে। রাতে যে ঘুম থেকে জেগে ওঠে, এটার কারণ হচ্ছে ওই হাঁটুতে ব্যথা করে, ওটা হচ্ছে গ্রোথ পেইন বলে। মানে তার এপিফেশিয়াল কার্টিলেজ যেটা আছে হাড্ডির ভিতরে, সেটা বাড়তেছে। তো ওই জন্য কিছু হাড্ডিতে কিছুটা ব্যথা হচ্ছে, সে তার হাড্ডিটা বাড়ার জন্য এটাকে গ্রোথ পেইন বলে। যাই হোক, এটা একটা মেডিকেল সায়েন্সের কথা, জাস্ট বললাম। তো এখানে এই তাফসিরে যেটা এসেছে যে লাইসাত হাজাতি বিহি ইলাইহিম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এগুলোর কোনো প্রয়োজনীয়তা তার কাছে নাই। কাল জালবু মানফাআহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে রুবুবিয়াকে স্বীকার করে নিলে মানে কি হবে, সেটা আমাদেরই উপকার। দাফউল মুদাররা, এবং ক্ষতিটাকে দূরে সরায় দেওয়া হবে। এটাই হচ্ছে রুবুবিয়াতে মানে লাভ। কারণ রুবুবিয়াতের ক্ষেত্রে আল্লাহর কাছ থেকে আমরা শুধু বেনিফিটই পেয়ে যাচ্ছি, আমরা উপকারিতা পাচ্ছি, কিন্তু আমাদের কোনো ক্ষতি হচ্ছে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তরবিয়ত করছেন, যেটার জন্য আমরা কোনো প্রয়োজনীয়তা মানে বুঝতে পারি না। তার বান্দা সেটা বুঝতে পারে না প্রয়োজনীয়তা কি। লাইসাত লিল হাজাতি বিহি ইলাইহিম, তারা সেটা প্রয়োজনীয়তা আমরা কি বুঝতে পারি ছোটবেলা থেকে যে আমাদের কতটুকু বাড়তে হবে, কিভাবে আমরা বাড়বো? কোনো বাচ্চা কি সেটা চিন্তা করে যে আমরা কিভাবে বড় হব? সেটা চিন্তা করে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম তার সৃষ্টিকুলকে পরিচর্যা করে তাদের তরবিয়ত করছেন, তাকে পরিচর্যা করছেন, এভাবে সে রব হচ্ছে। তাতে কি হচ্ছে, দুটো উপকার হচ্ছে। একটা হচ্ছে উপকারিতা মানে চলে আসছে, কাজালবুল মানফাআহ, আরেকটা হচ্ছে দাফউ মুদাররা, আর ক্ষতিটা দূরে সরে যাচ্ছে। ওয়া ইন্নাহা হিয়া লিউমুম রাহমাতি শুমুল ইহসানাহু, যে এভাবেই সার্বিকভাবে তার যে রাহমা, সেটা সবচেয়ে বেশি যে সকল জিনিস সুন্দর সেটাকে অন্তর্ভুক্ত করে। এই কথাটা কে বলেছেন? বলেছেন বিখ্যাত স্কলার মাহমুদ মুহাম্মদ রাশিদ রিদা, তার বিখ্যাত তাফসির আল মানার, এখান থেকে তিনি বলেছেন। আর রহমানুর রহিম
এই কথাটা আর ব্যাখ্যায় তাফসির আল মুহাররারে এসেছে হুমা আসমান মুশতাক্কান মিন রাহমা আলা ওয়াজহিল মুবালাগা। এই আর রহমান এবং আর রাহিম এটাকে বলা হচ্ছে আসমান মুশতাক্কান। আসমান মানে হচ্ছে আসমান না, আসমান মানে যারা শুনছেন এটা মানে যদিও জিনিসটা অনেকটা মানে ফানি, ওটা হচ্ছে একটা নামকে আরবিতে বলা ইসম, মানে একটা নাম। এটা যখন দুইটা নাম হবে তখন এটা আরবি কি হবে? আসমান। দুই বচন, এক বচন হচ্ছে ইসম, দুই বচন হচ্ছে আসমান, আর বহু বচন হচ্ছে আসমা, একটা হামজা আসবে। তাহলে ইসমুন, আসমান, আসমা, এটা হচ্ছে একটি নাম, দুইটি নাম, নাম সমূহ। তো এখানে লেখক বলছে হুমা আসমান মুশতাক্কান, যেটা উচ্চারিত হয়েছে, মুশতাক হয়েছে, এটা ডেরিভেটিভস কোন শব্দ থেকে? মিনার রহমা, রহমা শব্দ থেকে এই দুটি নাম এসেছে, কিন্তু এক্সাজারেটেড ফর্মে এসেছে। এটাকে বলা হয় ওয়াজহুল মুবালাগা। মুবালাগা, এক্সাজারেশন। এই মুবালাগা, এক্সাজারেশন এটা বাংলা ভাষায় নাই, ইংরেজিতে নাই, এটা শুধু আরবি ভাষায় আছে, আর কোনো ভাষাতে নাই। তো রহমান আসাদুল মুবালাগাতি মিনার রাহিম, রহমান হচ্ছে মুবালাগার মুবালাগা। আর রহমান মানে এত রহম, এত রহমা যে রহমানে টইটম্বুর, মানে একেবারে পরিপূর্ণ, একেবারে আর কোনো জায়গা বাদ নাই, মানে রাহামের মানে চারিদিকে ছড়িয়ে পড়েছে। ওয়ালিযালিকা লিআন্না রহমান আলা ওয়াজান ফা'লান। আরবি ভাষায় শব্দগুলোকে একটা ওজনে ভাগ করা হয়, ওজন, ওয়াজান, ওয়াও জা নুন। যারা আরবি গ্রামার ক্লাস করে তারা সবাই জানে ওজন। তো এই ওজনটা কি? ফা'লান। এই ফা'লান এর যে রূপটা, এই ওয়াজানে রহমান এসেছে, এটাই বলছে ওয়াহাযিহি সিগাতু তুফিদুল কাসরাতি ওয়া সা'তি, যে এটাতে প্রচুর উপকারিতা মানে বেনিফিট, প্রশস্ততা হয়েছে। কারণ অনেক কিছু এটা দিয়ে বোঝা যাচ্ছে। রহমান, ফার রহমান যু রাহমাতু ওয়াসিআ লিজামি'i খালকিহি। রহমান কথাটা অর্থ হচ্ছে যে যিনি রহমার মালিক, যে রাহমা, যে ব্লেসিং, যে মায়া, অনুগ্রহ, রহমা মানে সমস্ত সৃষ্টিকে বেষ্টিত করে রয়েছে, সেটি হচ্ছে রহমান। আর রাহিম জু রহমাতি খাসা, আর রহমা হচ্ছে বিশেষভাবে যাদেরকে ব্লেসিং করা হয়েছে। ইয়াক্তাসু বিহা ইবাদিহিল মুমিন, শুধু মুমিনদের জন্য হচ্ছেন রাহিম, এই কথাটা তারা নিয়ে এসেছেন। এটি হচ্ছে তাফসির আল মুহাররার, এইভাবে ব্যাখ্যা করেছেন। তো এই ক্ষেত্রে আমরা একটা কথা, মানে এই যে ওজান ফা'লান এই শব্দের যে মুবালাগা হয়, তো এই প্যাটার্নে একটা শব্দ কিন্তু আমাদের সামনেই আছে। সেটা কি? কোরআন। আল কোরআন, এই যে শব্দটা, এটা মাসদার কোথায়? লফজ আল কোরআন, এই শব্দটা মাসদার আলা ওয়াজান ফা'লান, মানে কোরআন শব্দটা ওই ফা'লানের ওয়াজান থেকে এসেছে, প্যাটার্ন, একই প্যাটার্ন। গাদবান, আতশান, গাদবান মানে হচ্ছে এমন রাগ, যেটা মুগাদিবান, মানে জাহাবা মুগাদিবান, ইউনূস আলাইহিস সালাম সম্পর্কে যেভাবে বলেছে যে এমন রাগ, রাগ করে। তারপরে গাদবান, আতশান, এইভাবে আরবি ভাষায় শব্দ। রহমান, তো এইখানে হচ্ছে আল কোরআন, কোরআনও এই শব্দটা কারাআ শব্দের মুবালাগা, মানে কোরআন মানে হচ্ছে কারাআ মানে পড়ো। আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে কি বলেছে আসার পর? ইকরা। হ্যাঁ, তো যে হে মুহাম্মদ, মানে আপনি পড়ুন,
আপনি পড়ুন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ভয় পেয়ে কি বললেন, ওয়ামা বিকারি, আমি তো পড়তে পারি না, আমি তো পড়তে পারি না। না, পড়ুন, ইকরা 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 বিইসমি রাব্বিক। তো তখন তিনি পড়তে লাগলেন। তো এই জন্য এই যে পড়া কথাটা দিয়েই এই কোরআনটা শুরু হলো, মানে প্রথম যে যে কথাটা, তার মানে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পড়া শুরু হয়েছে, জিবরাইল আলাইহিস সালাম পড়ছে, তারপরে আমরা পড়ছি। এই কোরআন মানুষ পড়ছে পড়ছে, যুগে যুগে পড়ছে, পড়বেই। এটা মানুষ ভুলে যাচ্ছে না, মানে ভুলে যাচ্ছে না মানে সবাই না, কিছু কিছু লোক এটাকে সংরক্ষণ করছে, মুখস্থ করে রাখছে, আলহামদুলিল্লাহ। তো সেটা যাই হোক না কেন, দুনিয়াতে এক পর্যায়ে কোরআন উঠে যাবে। এটাও হাদিসের ভিতরে আছে যে শব্দগুলা একসময় চলে যাবে, তারপরে মানুষের স্মৃতি থেকে হয়তো নাও থাকতে পারে, আল্লাহ নোজ বেস্ট। তো আমরা যেটা কোরআন সম্পর্কে শব্দিক অর্থ যেটা বলি, যে যেটা বারবার পড়া হচ্ছে, এখান থেকেই শব্দটা আসছে কোরআন। তাহলে পড়া কথাটা যদি কারা হয়, এটার মুবালাগা হচ্ছে কোরআন। তাহলে বুঝতে পারা যাচ্ছে মুবালাগা মানেটা কি। মানে পড়ছে, পড়বে, এমন পড়া পড়ছে যে পড়ার শেষ নাই, শুরু নাই, এরকম আর কি। মানে আদি অনন্ত পড়ছে, আবহমান কাল ধরে পড়ছে 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 চলছে পড়ছে। হ্যাঁ, আল কোরআন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিতাবকে এভাবেই তিনি দেখেছেন, আল কোরআন। এটা হচ্ছে একটি মুবালাগা। হ্যাঁ, ওয়াজহুল মুবালাগা ওয়াল কারা, পড়া হচ্ছে কারা, পড়ো। আশা করি মুবালাগাটা বুঝেছেন। তো এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের এই যে লেখক, তারা দুইটি আয়াত নিয়ে এসেছেন, যে রাহিম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু কিছু লোকের জন্য, সেটার দলিল হিসাবে তারা সূরা আনকাবুত থেকে একটি আয়াত এনেছেন, সে আয়াত হচ্ছে 21 নম্বর, আর সূরা আহজাব থেকে একটি আয়াত নিয়েছেন, সেটি হচ্ছে 43। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটি তিনি আয়াত এনেছেন সূরা আনকাবুত, আনকাবুত, ইউআযযিবুহু মান ইয়াশাউ ওয়া ইয়ারহামুহু ওয়া ইয়ারহামু মান ইয়াশাউ ওয়া ইলাইহি তুকলাবুন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে খুশি তাকে শাস্তি দেন, আর যাকে খুশি তাকে তিনি রহম করেন। ওয়া ইলাইহি তুকলাবুন, এবং সবাই তার কাছে ফিরে যাবে। তুকলাবুন, তার কাছেই মানে পুনরায় ফিরে যাবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে খুশি তাকে শাস্তি দেন, এটার মানে এই না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি জুলুম করেন, এটা বোঝা যাবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেছেন, যেটা আমরা আলোচনা করেছি, ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, যে আপনার রব আপনার উপরে কোনো জুলুম করে না। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই জুলুম করেন না। ইয়ারহামু মান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। তো তার মানে হচ্ছে এটি একটি এনেছেন যে কিছু বান্দার জন্য তিনি রাহমা, আর কিছু বান্দার জন্য তিনি আযাব। আর আরেকটি মানে প্রকৃত শাসক এবং আদেশদাতা, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কেউ প্রশ্ন করতে পারবে না কেন তিনি এটা করছেন, কারণ তার কাছে কৈফিয়ত নেওয়ার মতো কেউ নেই। তিনি যে নিয়ম নির্ধারিত করে রেখেছেন, তার আযাব এবং রহমত সেই নিয়ম অনুযায়ী হয় এবং হচ্ছে। হ্যাঁ, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে মানে তিনি মানে বলছেন যে সূরা আহজাবে এসেছে, ওয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতু লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা। যে তিনি হচ্ছেন আল্লাহ, ওয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, আল্লাহ তোমাদের উপরে সালাত পাঠান, ওয়া মালাইকাতু, এবং ফেরেশতারাও তোমাদের উপরে সালাত পাঠায়, যেটা আমরা বাংলাদেশে বলি দুরুদ। আল্লাহ
তোমাদের উপরে দুরূদ পাঠান, মানে এটার অর্থ হচ্ছে সালাত শব্দটি যখন আল্লাহর ক্ষেত্রে ব্যবহার হবে তখন এর অর্থ হবে আল্লাহ রহম করেন, অনুগ্রহ করেন। আর ইউসাল্লি ওয়াল মালাইকাতু, ফেরেশতা যখন সালাত পাঠায় তখন এটার অর্থ হবে যে ফেরেশতারা মানুষের জন্য ইস্তেগফার করে এবং দোয়া করে। এটা কেন করছে? লিইউখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, কেননা তারা ফেরেশতারা তোমাদেরকে আলো থেকে তোমরা যেন অন্ধকার থেকে তোমরা যেন আলোর পথে চলে আসো। মানে ফেরেশতারা আমাদেরকে সবসময় আমরা যেন হিদায়েতের আলো, আমরা যে হুদা যে আলো, সে আলোতে আলোকিত হই, উদ্ভাসিত হই। সেই কারণে অন্ধকার থেকে ফেরেশতারা আমাদের উদ্ধারের জন্য আল্লাহর কাছে দোয়া করে, ইস্তেগফার করে যেন আমরা আলোর মুখ দেখি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এই ব্যবস্থা করে রেখেছেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের প্রতি বিশেষভাবে রহিম। ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা। হ্যাঁ, যে মুমিনদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত মানে রহিম। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। এটা কিন্তু দুনিয়াতেই রহিম, এখানে অন্য অর্থ কিন্তু নেয়নি এই তাফসীর আল মুহাররার যে কিয়ামতের দিন রহিম হবে। অন্যরা এরকম বলেছে, এরকম কিন্তু এটা বলা হয়নি। বরঞ্চ এটা বলা হয়েছে, এটা তাফসীর ইবনে আবি জারির, তাফসীর কুরতুবী, আদওয়াউল বায়ান, তাফসীর ইবনে উসাইমিন একই কথাই বলেছেন। ইবনে আবি হাতিম থেকে মানে এরকম ভাবে এসেছে। তাহলে আজকে আমরা সূরা ফাতিহা, দিরাসাতুল ফাতিহা কিতাব, ফাতিহা অধ্যয়ন চর্চার এই পর্যায়ে আমরা তাফসীরুল মুহাররার লিল কোরআনিল কারীম এর প্রথম খণ্ড থেকে আমরা আলোচনা করলাম। আমরা আগামী ক্লাসে মালিক ইয়াউমিদ্দিন থেকে আলোচনা করব। আশা করি আপনারা আগামী অনুষ্ঠানে আপনারা আমাদের সাথে যোগ দিবেন। আপনারা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসীম অনুগ্রহে ভালো থাকুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Subscribe to our YouTube channel, Know Tawhid First, and press the bell icon to get new video notifications.